আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আরও বেশি ভালো থাকবা, কারণ কি বলো তো, আজ থেকে কিন্তু আমাদের রিটেন ক্লাস শুরু হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাকে A to Z আমি তোমাকে পড়াবো ইনশাল্লাহ। তোমাদের কমপ্লিট সেন্টেন্স পড়াবো, তোমাদের প্যারাগ্রাফ পড়াই দিব ইনশাল্লাহ, সবগুলো শর্ট টেকনিকের মাধ্যমে, এবং সবগুলো তোমার মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? সব মাথায় ঢুকে যাবে। এখনই আমরা ক্লাসটা শুরু করবো। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনেরা সবাই ক্লাসে চলে আসো। জাস্ট আমরা এখনই ক্লাসটা শুরু করে দেবো। সবাইকে নিয়ে সবাইকে বলো যে ভাই ক্লাসে চলে আসছে, সবাই ক্লাসে চলে আসো। এবং তোমাদের যে রিটেনের ভয় আছে, তোমরা অনেকে আমাকে কমপ্লেইন করেছো যে ভাইয়া আমি হচ্ছে কি বানাই লিখতে পারি না। কেন বানাই লিখতে পারো না? আজকে আমি তোমাকে সেটা বোঝাবো যে আসলে কীভাবে বানাই লিখতে হয়। আমি তোমাকে যেটা পড়াবো সেটা 100% আসার সম্ভাবনা অবশ্যই 90%। কিন্তু ব্যাপারটা হলো যে মাঝে মাঝে হয় কি, এই কমপ্লিটিং স্টোরি কিন্তু এখন কিন্তু কী হয় বলো তো, ট্র্যাডিশনাল বেশি আসে না, এখন আসে হচ্ছে কি বলো তো, ক্রিয়েটিভ স্টোরি। বুঝতে পেরেছো? ক্রিয়েটিভ স্টোরিগুলো তোমরা তৈরি করবা, সেভাবে কীভাবে করবা সেটা কিন্তু আমরা দেখে ফেলবো। বুঝতে পেরেছো? সো তোমরা সবাই বন্ধু একটু বলে দাও যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা এখনই ক্লাসে চলে আসো। বুঝতে পেরেছো? ওকে, প্রাণপ্রিয় ছোটো ভাই বোনেরা সবার কাছ থেকে যে যা জায়গা থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা শেয়ার দিয়ে দিবা, 10টা বন্ধুকে মেনশন দিয়ে দিবা, এবং মেনশনটার সাথে সাথেই তোমরা যদি আমাকে ইনবক্স করো এবং সেটা যদি স্ক্রিনশট দিয়ে দাও, তাহলে আমি কিন্তু তোমাকে এই সুন্দর একটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, ওকে আজকে আমি তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের যে রিটার্নের ভয় আছে সেটা আজকে আমি তোমাদের দূর করে দেবো ইনশাআল্লাহ। তোমাদের হচ্ছে এক ক্লাসে তো সম্ভব না, বাট আমি চেষ্টা করবো কন্টিনিউয়াসলি তোমাকে পড়ানোর জন্য ইনশাআল্লাহ। গুড। ওকে, এক মিনিট প্লিজ। সবাই যার জায়গা থেকে একটু বুঝতে পেরেছো, একটু হচ্ছে গিয়া তোমার শেয়ার দিয়ে দাও। ওকে সবাই, আজকের ক্লাসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন বলো তো, কারণ আজকে কিন্তু রিটেন ক্লাস, কিন্তু এইটা কিন্তু হচ্ছে তুমি কোথাও অ্যাভেলেবল পাবে না। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বুঝতে পেরেছো? এক মিনিট প্লিজ। ওকে, আমি একটু হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই যার জায়গা থেকে একটু দিয়ে দাও। ওকে আচ্ছা, সবাই একটু শেয়ার দিয়ে দাও, এবং হচ্ছে গিয়ে এখনই আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। কেমন? ওকে, মাশাআল্লাহ। ওকে গুড, আমি একটু সবাইকে দিয়ে দিচ্ছি। তোমরা সবাইকে একটু লিঙ্কটা দিয়ে দাও। বুঝতে পেরেছো? সবাই একটু লিঙ্কটাই দিয়ে দাও, আমরা এখনই ক্লাসটা শুরু করবো ভাইয়া। ওকে ঠিক আছে। ওকে গুড। ওকে মাশাআল্লাহ। সবাই যার জায়গা থেকে আমরা শেয়ার দিয়ে দিই, কারণ আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের এইরকমভাবে তোমরা যদি 5টা ক্লাস করতে পারো, আমি কমপ্লিটিং স্টোরি 5টা ক্লাস নিব। আমাদের সাজেশনে মাত্র 10টা কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে। আমাদের যে নোটটা আছে, এই নোটের মধ্যে কিন্তু 5টা মাত্র কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে। 10টা কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে। এই 10টা আমি তোমাকে নিজেই কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? এবং আমাদের হচ্ছে মেন যে সাজেশন আছে, নোটটা যা আছে, এই নোটের মধ্যে কিন্তু মাত্র 10টা প্যারাগ্রাফ দেওয়া আছে। এই 10টা প্যারাগ্রাফে তোমাদের পড়াই ফেলবো। বুঝতে পেরেছো? ওকে সবাই যার জায়গা থেকে ভাইয়া সবাই একটু হচ্ছে গিয়ে শেয়ার দিয়ে দাও। ওকে সবার জায়গা থেকে যার জায়গা থেকে একটু শেয়ার দিয়ে দাও প্লিজ, একটু শেয়ার দিয়ে দাও। আজকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি চাই তোমরা সর্বোচ্চ শেয়ার দিবা, কারণ কি বলো তো, রিটেন ক্লাস কোনো অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবল না। বুঝতে পেরেছো? এটা তোমরা সবাই জানো যে রিটেন কেউ ফ্রি দেয় না। বুঝতে পেরেছো ভাইয়া? রিটেন কেউ ফ্রি দেয় না। সো সবাই যার জায়গা থেকে সবাইকে বলো যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো। ওকে আচ্ছা, আমরা ক্লাসটা এখনই শুরু করবো ইনশাআল্লাহ। ওকে সবাই যার জায়গা থেকে, প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা। আমি একটু পর তোমাদের সাথে কথা বলছি। আমি একটু দিয়ে দিচ্ছি সবাইকে রিটেন ক্লাস কমপ্লিটিং স্টোরি। আমি তোমাদেরকে মাথায় ঢুকাই দিব। বুঝতে পেরেছো? তুমি জাস্ট বলবা ওয়াও, তুমি জাস্ট বলতে বাধ্য হবা ওয়াও। বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ। দেখি আমার হচ্ছে গিয়ে কোন ছোটো ভাই বোনের ক্লাসে চলে আসছো, সবাই একটু দেখি। ওকে আচ্ছা ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা। ওকে সবাই একটু হচ্ছে গিয়ে @ দিয়ে তোমরা একটা হচ্ছে বলো তো, একটা হচ্ছে হাইলাইট লিখে ফেলো। বুঝতে পেরেছো? একটু হাইলাইট লিখে ফেলো। ওকে সবাইকে আমি হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করবো, সবাই একটু @ লিখে একটু হচ্ছে গিয়ে বলো, কী দাও বলো তো, হাইলাইট লিখে ফেলো, এবং হচ্ছে একটা লাভ রিয়েক্ট দাও। বুঝতে পেরেছো? তোমরা যারা ইংলিশ স্টাডি এবং রয়্যাল এডুকেশনে ক্লাস করছো, সবাই একটু লাভ রিয়েক্ট দিয়ে দাও। বুঝতে পেরেছো? এবং যারা পেজটা ফলো করো না, একটু ফার্স্ট পেজটা ফলো দিয়ে রাখো, কারণ তোমাদের সামনে যে পরীক্ষা হবে 40টা 30টা, এবং তোমাদের সামনে যে আরও যে 23টা ক্লাস হবে, 23 থেকে 24টা ক্লাস হবে, ম্যারাথন ক্লাস সহ তোমাদের প্রায় আরও 30টা ক্লাস হবে। বুঝতে পেরেছো? মোট তুমি যদি এই 30টা ক্লাস করতে পারো ম্যারাথন ক্লাস সহ, তাহলে তোমার A+ কনফার্ম, আমি তোমাকে বলে দিলাম। এবার আসো। ওকে ভাইয়া, দেখি। ওকে মাশাআল্লাহ, দেখি কে ক্লাসে আসছে, আমি একটু দেখতে চাই যে আসলে কে ক্লাসে এসেছো। গুড। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই আমরা। ওকে দেখো এখন এটা এরকম কেন?
আচ্ছা ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা সবাই 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 হচ্ছে গিয়ে আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য, যাতে করে সবাই এখানে আসতে পারো এবং ক্লাসটা করতে পারো। দেখি কে কে ক্লাসে এসেছো, মাশাআল্লাহ সবাই সবাই একটু। আজকে আমি একটু তোমাদেরকে বলবো যে ভাইয়া তোমাদের কিন্তু সবারই সমস্যা, বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু সবারই সমস্যা। আমি তোমাদের রিকোয়েস্ট করবো একটু সবাই একটু হাইলাইট লেখো এবং হচ্ছে তোমাদের বন্ধুদের একটু জানাই দাও। বিশ্বাস করো আজকে আমি তোমাকে, আজকে তোমার জন্য উপকার করতেছি, সবাইকে আমি উপকারটা করবো, বুঝতে পেরেছো? আর তোমরা সবাই জানো যে রিটেন ক্লাস কিন্তু অনলাইনে অ্যাভেলেবল না। ওকে, মমতাজ বেগম আছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে আচ্ছা, কে কে কোন কলেজ থেকে দেখছো এটা একটু বলো, কে কোন কলেজ থেকে দেখছো, এবং কলেজের পেজটা একটু হাইলাইট করে দাও, বুঝতে পেরেছো? কলেজের পেজটা একটু তোমরা হচ্ছে মেনশন করে দাও প্লিজ। ওকে ওকে, কে কোন কলেজ থেকে দেখছো বলো তো, কে কোন কলেজ থেকে দেখছো? ওকে, ফারিয়া ইয়াসমিন রিয়েক্ট দিছি ভাইয়া, লাভ ইউ। ওকে, লাভ রিয়েক্ট। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো আমরা শুরু করি। হ্যাঁ, আজকে যেটা পড়বো আমরা কোনো মুখস্থ করব না। আমি তোমাদের বলে দিয়েছি আমাদের যে কথাটা সেটা হচ্ছে আমরা মুখস্থ করব না। মুখস্থ না করে আমরা কিভাবে নিজে নিজে লিখতে পারবো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে ওকে, আচ্ছা ওকে, মাশাআল্লাহ। নীলফামারী গভট কলেজ, ওকে সুমাইয়া বলেছো। ওকে, সিরাজু মনিরা মিম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওকে চল আমরা মজা করবো, আজকে মজা করবো, শিখবো। আজকে বলবা যে ভাইয়া আজকে সবচেয়ে মানে এই যত ক্লাস হয়েছে সবগুলো ক্লাসে দুর্দান্ত নিয়েছি, কিন্তু আজকের ক্লাসটা হবে সবচেয়ে বেশি এফোর্ডেবল এবং সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ওয়াও ক্লাস। বুঝতে, কারণ কি বলতো আজকে তোমাদের নতুন করে জন্ম হবে। কারণ কি বলতো আজকে তোমাদের নতুন করে জন্ম হবে, কারণ কি বলতো কেউ কখনো তোমরা কিন্তু রিটার্ন পড়ো নাই, মুখস্থ করে গিয়েছো। আজকে ইনশাল্লাহ এনামুল ভাই তোমাকে শেখাবে কি করে রিটার্নকে পানি বানাতে হয়। ওকে ভাইয়া, ওকে চলো লেটস গো স্টার্টেড প্লিজ। ওকে মাশাআল্লাহ, সবাই সবাই যার যার কলেজ আছে একটু মেনশন করে দাও প্লিজ। ওকে, বীরগঞ্জ কলেজ থেকে বলছে পারভিন। ওকে, সিলেট থেকে বলছো মমতাজ। ওকে মাশাআল্লাহ, মনিরামপুর থেকে বলেছো ফারিহা। ওয়াও, চলবে চলবে, সবাই 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 যার যার জায়গা থেকে। রংপুর গভট সিটি কলেজ থেকে বলছো সাদিয়া শিফা। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো ভাইয়া, চলো আমরা শুরু করি। সবাই সবাই আজকে কিন্তু অনেক মানে কি ছোট ভাই বোন এসেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একটু শেয়ার দিয়ে দাও, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে আছে কানিস ফাতেমা হেনা। ওয়াও মাশাআল্লাহ। আজ এক্সাম দিতে গেছি ফোকাস। ওকে, তুমি ফোকাসেড মানে এখানে বলা লাগবে, ইডিয়েট কোথাকার। আচ্ছা এবার আসো। ওকে মাশাআল্লাহ। ওকে চলো ভাইয়া আমরা এখন শুরু করি। ওকে, আমরা এখনই শুরু করবো। মাশাআল্লাহ, চলো সবাই খাতা কলম নাও। এই দেখো আগে প্রথমে যে কাজটা করতে হবে ভাইয়া, তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ। ইয়া সবাই 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 একটু শেয়ার দিয়ে দাও। আজকে কিন্তু 100 পার হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? 100 পার হয়ে যাবে। ওকে, একটা স্ক্রিনশট নাও। ওকে ওকে সবাই সবাই ওকে মাশাআল্লাহ। ওকে যাক, আজকে কিন্তু ওকে আমি যশোর থেকে, মাশাআল্লাহ। ওকে, খোকন বলেছো গাজীপুর থেকে, আমার অনেক ছোট ভাই বোন এসেছো। চলো আমরা শুরু করে দেই এবং তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। আজকে আমি তোমাকে শেখাবো কিভাবে থাপ্পড় মারতে হয়, কিভাবে থাপ্পড় মারতে হয় আমি তোমাকে শেখাবো। আবার কোন থাপ্পড় বলো তো, কাউকে থাপ্পড় মারো না, ইংরেজিকে গ্রামারকে মানে কি গ্রামার না, ইংরেজি রিটেনকে কিভাবে থাপ্পড় মারবো, এবং ইংরেজি মানে ইংরেজি রিটেনে কত মার্কস বলো তো ভাইয়া? রিটেনে কিন্তু তোমাদের 40 মার্কস। ওকে, এই 40 মার্কের মধ্যে ইনশাআল্লাহ আমরা কিন্তু কত পাবো বলো তো ভাইয়া? আমি যা শেখাচ্ছি এগুলো কপি করে দিয়ে আসবা, আমি যা শেখাচ্ছি সেগুলো কপি করে দিয়ে আসবা ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? ওকে সবাই একটু মানে ফলো দিয়ে দাও, সবাই একটু ফলো একটু লাভ দিয়ে দাও, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে মাশাআল্লাহ। চলো এবার দেখো, মনে করো এইভাবে তুমি কি করবা, তুমি আগে গল্পটা পড়বা, বুঝতে পেরেছো ভাইয়া? খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, আগে গল্পটা পড়বা, আমি যা শেখাচ্ছি কপি করে দিয়ে আসবা ইনশাআল্লাহ। 15 মধ্যে ইনশাআল্লাহ তুমি 13 থেকে 14 পেয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? ওকে ওকে সবাই ইনশাআল্লাহ বলবা না? ওকে মাশাআল্লাহ। চলো আমরা এখন একটু শুরু করে দেই ভাইয়া। চলো সেটা কি বলো তো, সেইটা হচ্ছে ভাইয়া আমি এগুলো এরকম ভাবে পড়বো, আগে আমি গল্পটা জানবো ভাইয়া। গল্প না জানলে তুমি কিন্তু লিখতে পারবা না, বুঝতে পেরেছো? গল্পটা দেখো আমি লিখে দিয়েছি, দেখো। একদা কি বলতো, গ্রীষ্মের এক গরমের দিনে একটি কাক তৃষ্ণার্ত হয়েছিল। তো এইটা আমি কি করে ইংলিশে লিখবো, আমাদের সমস্যা হলো এই জায়গায়, বুঝতে পেরেছো? আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায়। তোমরা সবাই একটু শেয়ার দিয়ে দাও, কারণ তোমরা সবাই জানো রিটেন ক্লাস কিন্তু কোথাও কিন্তু অ্যাভেলেবল না ভাই। আমি তোমাকে ধরে ধরে শেখাবো, তোমাকে আমি 40-এর মধ্যে 35 প্লাস নিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি যদি ক্লাসগুলো করতে পারো আজকের ক্লাসে তোমার পুনর্জন্ম হবে ইনশাআল্লাহ। ওকে সবাই শুরু করে দাও। ওকে সবাই একটু মানে শেয়ার দিয়ে দাও। ওকে ভাইয়া চলো এবার খেয়াল করো, তুমি যখন যেটা করবা আগে দেখবা যে কে করলো, কে বা কারা, বুঝতে পেরেছো? এইটাকে দেখবা, বুঝতে পেরেছো? এইটাকে দেখবা, বুঝতে পেরেছো? এখন বলো যে আসলে কে তৃষ্ণার্ত ছিল বলো তো, কে তৃষ্ণার্ত হয়েছিল? একটা কাক, ওইটাকে লিখে ফেলবা। তার মানে কি বলতে, একটা কাক ইন ইংলিশ কি লিখবা, আমি একটু এখানেই বলে দিচ্ছি। ওকে ওকে আমি এখানে বলি, সবাই 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 এখানে ওকে ওকে এখানে জায়গা রাখা উচিত ছিল। সবাই প্রাণপ্রিয় ছোট ভাই বোনা সবাই একটু ভালো করে দেখো, আমি তোমাকে এই প্যাসেজটা বাংলাটাকে, আমি তো বাংলা থেকে আমাদের মেইন সমস্যা আর কি, বাংলা থেকে আমরা ইংলিশ করতে পারি না, বুঝতে পেরেছো? আজকে আমি তোমাকে এই ভিডিও মানে এই ক্লাসে আমি তোমাকে শেখাবো কি করে, কিভাবে বাংলা থেকে ইংলিশে রূপান্তর করতে হয়। চলো আজকে শিখে ফেলবা, সারা জীবন মনে রাখবা ইনশাআল্লাহ। এবার আসো, আগে কি কোশ্চেন করবা, কে বা কারা দ্বারা কোশ্চেন করবা। আচ্ছা কারা মানে কে তৃষ্ণার্ত হয়েছিল, একটা কাক, তার মানে কি বলতো, এ করো লিখে ফেললা। আমি একটা করে একদম হচ্ছে কি তোমাকে ধরে ধরে পড়াবো ইনশাআল্লাহ। এবার আসো,
এবার আসো, সবার শেষে ভার্ব থাকে, বুঝতে পেরেছো? তোমার মেন জিনিসটা আসলে কি? সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট, তাই না? এই জিনিসটা না, এই জিনিসটা ফলো করবা সব সময়, এই জিনিসটা ফলো করবা। চলো, তার মনে করতে এ করো লিখলাম, এখন সব কি লাগবে বলো তো? ভার্ব লাগবে, মনে রাখবা ইংরেজিতে সবার শেষে থাকে ভার্ব। হয়েছিল, তৃষ্ণার্ত হয়েছিল, হওয়ার ইংলিশ কি বলো তো? এখানে কি বলো তো? ওয়াজ। বুঝতে পেরেছো? হওয়ার ইংলিশ কি বলো তো? ওয়াজ। এবার কি হয়েছিল বলো তো? ইয়েস, তৃষ্ণার্ত হয়েছিল। তার মানে তৃষ্ণার্ত ইংলিশ কি বলো তো ভাইয়া? থার্স্টি। তৃষ্ণার্ত ইংলিশ কি বলো তো ভাইয়া? থার্স্টি। বুঝতে পেরেছো? এবার আসো, একদা মানে কি বলো তো ভাইয়া? ওয়ান্স। এটা কিন্তু অ্যাডভার্ব, বুঝতে পেরেছো? এই অ্যাডভার্বগুলো তুমি প্রথমে লিখবা ওয়ান্স, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এই ওয়ান্স মানে হলো একদা। তার মানে কি হলো বলো তো? একটু ওয়েট করো প্লিজ, একটু ওয়েট করো। কেউ যদি ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি, কেউ যদি ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে পারো, তুমি এসে ফাটাই ফেলবা ইনশাল্লাহ। তুমি পরীক্ষার মধ্যে ফাটাই ফেলবা, তোমাকে কেউ আটকাতে পারবে না। শুধু একটা জিনিস ভাবো, শুধু একটা জিনিস ভাবো, ভাইয়া তোমাকে এমনভাবে শেখাবে, তুমি পরীক্ষার মধ্যে ফাটাই দিবে ইনশাল্লাহ। ওকে, পরীক্ষার মধ্যে ফাটাই দিবা, কোনো কথা হবে না। চলো আমরা শুরু করে দেই। এবার আসো, তার মানে কি বলো তো? ওয়ান্স এ করো, ওয়াজ থার্স্টি। কখন ভাইয়া বলো তো? গ্রীষ্মের এক গরমের দিনে, তাই না? তাহলে কি বলতো? এটা কি বলো তো? একটা ডেট না, সেটা অন দিবা। অন কি বলো তো? অন এ সামার, এখানে এ দাও, সামার কি বলো তো? সামার, এই যে কোন দিনে? গরমের দিনে। এই জন্য হবে কি বলো তো ভাইয়া? হট ডে। কি বলো তো ভাইয়া? হট ডে। তার মানে এটুকুর ইংলিশ কি হলো? এটুকুর ইংলিশ কি হলো বলো তো? ওয়ান্স এ করো, ওয়াজ থার্স্টি, কি বলো তো? অন এ সামার হট ডে। বুঝে ফেলেছো নাকি বোঝো নাই? আগে বলবা কে বা মানে কারা, কে বা কারা, তাহলে কিন্তু কি হবে বলো তো? সে আগে আনসারটা করবা। তাহলে কে বা কারা, তাহলে একটা কাক। ওকে, সবার শেষে ভার্ব। তাহলে হয়েছিল ইংলিশ কি? তাহলে ওয়াজ। বুঝতে পেরেছো? কি হয়েছিল, কি দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট চলে আসবে, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট চলে আসবে। বুঝতে পেরেছো? কি হয়েছিল? তৃষ্ণার্ত হয়েছিল। তৃষ্ণার্তর ইংলিশ কি? এই যে থার্স্টি। বুঝতে পেরেছো ভাইয়ারা? ওকে, এবার চলে আসো। একদার ইংলিশ কি রে? এই যে ওয়ান্স। বুঝতে পেরেছো? দেখো গ্রীষ্মে, তাহলে কি বলো তো? অন এ সামার। দেখো গরমের দিনে, তাহলে কি বলো তো? হট ডে। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পেরেছো? সবাই ডান লেখো, সবাই ডান লেখো। ওকে, এবার আসো। ইয়েস, এই তো মাশাআল্লাহ, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো, মাশাআল্লাহ। চলবে ইনশাআল্লাহ, চলবে। আজকে যদি মানে সেই শেষ পর্যন্ত তুমি ক্লাসটা করতে পারো, আমি কথা দিচ্ছি তুমি ফাটাই ফেলবা ইনশাআল্লাহ। এবং শুধু হচ্ছে কি, তোমাদের কমপ্লিটিং স্টোরি না ভাইয়া, তুমি প্যারাগ্রাফ লিখতে পারবা, তুমি তোমার সামনে যাই আসবে। এবং আজকের ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা ভাইয়া, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন কোশ্চেন আছে না, এটা আজকে বলো তো, আজকে তুমি ধারণা পেয়ে যাবা। আজকে তুমি ধারণা পেয়ে যাবা, কারণ কি বলো তো? এইটাই কিন্তু পরীক্ষার মধ্যে এবার ঢাকা ইউনিভার্সিটি এসেছিল। বুঝতে পেরেছো? এটাই মনে হয় এসেছিল, আমার যতটুকু আমার মনে পড়তেছে, পরীক্ষার মধ্যে কিন্তু এটাই এসেছিল। তুমি ফাটাই ফেলতে পারবা ইনশাআল্লাহ। তুমি বলো না ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না, আজকে তুমি লিখতে পারবা। চলো, এটা কি ক্লিয়ার? আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখো এবার আর পরের সেন্টেন্সে যাই, ধরে করবো, ধরে আস্তে আস্তে বোঝো। আমরা কেন লিখতে পারি না সেটা একটু দেখো, খেয়াল করো ভাই। এবার চলো পরেরটা, এটি। এখন বলো কে? এটি মানে কাক, তার ইংলিশ কি হবে বলো তো? এই যে ইট। বুঝতে পেরেছো ভাইয়া? ইট হয়ে গেল। এবার আসো, সবার শেষে ভার্ব। উড়ে বেড়াচ্ছিল, উড়ার ইংলিশ কি? সবাই কমেন্ট করো, ওড়ার ইংলিশ কি? সবাই কমেন্ট করে জানাও, ওড়ার ইংলিশ কি? এই দেখো, সবার শেষে ভার্ব। আমি যেভাবে যাচ্ছি তুমি সেভাবে মানে কি বলো তো? আগে নিজে সেট করবা, বাংলাটা সেট করবা, তারপর তুমি ইংলিশে রূপান্তর করবা ইনশাল্লাহ। এবার আসো দেখো, ইট। ওকে, সবার শেষে ভার্ব, তাই না? তাহলে উড়ে বেড়াচ্ছিল ইংলিশ কি? ফ্লো, তাই না? বলো, ফ্লো থেকে বলো তো কি হবে বলো তো? ফ্লিউ, তাই না? এই তো উড়ে বেড়াচ্ছিল। এবার আসো, এদিক ওদিক, মনে রাখবা সাবজেক্ট নিবা, মানে কি বলতো? ভার্ব নিবা। যদি অবজেক্ট থাকে তো নিবা, না হলে লেখার দরকার নাই। তারপর কি করবা? এই যে ভার্বের আগে যে ওয়ার্ডগুলো আছে, একটা করে সামনে এগোবা, একটা করে সামনে এগোবা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? একটা করে সামনে এগোবা, খুব ভালো করে দেখো। ওকে ভাইয়া, তাহলে ইট ফিলিউ কি বলতো? কি মানে কি উড়েছিল সেটা কিন্তু নাই, কি দ্বারা কোশ্চেন করলে পাইলাম না। তোমার প্রথম কাজ কি? কে দ্বারা কোশ্চেন করা বা কারা দ্বারা কোশ্চেন করা। 2 নম্বরে ভার্ব দেখা, 3 নম্বরে হলে কি বা কাকে দ্বারা কোশ্চেন করা। বুঝতে পেরেছো? কি বা কাকে দ্বারা এখানে কোশ্চেন করলে আনসার আসতেছে না, তাহলে আমার ওটা লেখার দরকার নাই। এবার চলে আসো। এবার আমি বলেছি ভার্বের আগে একটা করে আসবা, একটা করে। বুঝতে পেরেছো? এদিক ওদিক ইংলিশ কি বলো তো? আমরা লিখবো টু, মানে ফ্রম কি বলো তো? ওয়ান প্লেস টু অ্যানাদার। বুঝতে পেরেছো? মানে এক জায়গা থেকে অন্য জায়গা। 1 প্লেস 2 কি বলো তো ভাইয়া? অ্যানাদার। ওকে, লিখে ফেললাম। এইবার আসো, এইবার দেখো, খেয়াল করো। এইবার দেখো, খোঁজে। সবাই একটু ইংলিশ লেখো। খোঁজার ইংলিশ কি? সবাই একটু কমেন্ট করে জানাও। খোঁজার ইংলিশ কি? সবাই একটু কমেন্ট করে যাও। হ্যাঁ দেয়ার, হ্যাঁ এটা মানে কি বলো তো? ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ারও দিলে কিন্তু হবে।
মানে এদিক সেদিক বলো তো, এই যে হেয়ার অ্যান্ড দেয়ার দিলেও হবে, কোনো সমস্যা নাই। হেয়ার অ্যান্ড কি বলো তো ভাইয়া, হেয়ার অ্যান্ড কি বলো তো দেয়ার, বুঝতে পারো, ভালো করে বোঝা যাইও। ভাইয়া যা বলতেছে শুধুমাত্র মাথার মধ্যে ঢুকে নাও, ইনশাল্লাহ তুমি কোপায় দিতে পারবা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি কোপায় দিতে পারবা ইনশাল্লাহ। এবং নোটের মধ্যে কিন্তু এভাবে লেখা আছে, এবং শর্ট টেকনিক দেওয়া আছে, শর্ট টেকনিক। ভাই আগে শেখো, ইনশাল্লাহ পারবা তুমি। তোমাকে প্যারাগ্রাফ তোমাকে আটকাতে পারবে না, তোমাকে কিছু তোমাকে ঢাকা ইউনিভার্সিটি রিটেন তোমাকে আটকাতে পারবে না, তুমি যদি এভাবে লেখাপড়া করো। এবার আসো, হ্যাঁ 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 হ্যাঁ, তো দারুণ হবে। ইয়াস, সাব্বির ভালো বলেছো। ওকে, সার্চ, গুড। ওকে, তার মানে কি বলো তো, খোঁজার ইংলিশ কি বলো তো, সার্চ। তার মানে কি খোঁজে, বুঝতে পেরেছো? তার খোঁজার ইংলিশ কি হবে বলো তো, খোঁজে। তার মানে কি বলো তো, এটা ভার্ব। তো কি বলো তো, ভার্বটা কি বলো তো, এই যে টু দিয়ে লিখবা, টু সার্চ, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? টু সার্চ বা টু ফাইন্ড, বুঝতে পেরেছো? এবার খেয়াল করো, ইট ফ্লু ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার টু সার্চ, কি বলো তো, সার্চ, কি খুঁজেছিল, পানি ইংলিশ কি বলো তো ভাইয়া, এই যে ওয়াটার, বুঝতে পেরেছো নাকি বোঝো না? তাহলে কি ইংলিশটা কি হলো, ইট ফ্লু ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, বা হেয়ার অ্যান্ড দেয়ার কি বলো তো, টু সার্চ বা টু ফাইন্ড ওয়াটার। বুঝতে পেরেছো? কে বুঝতে পারো নাই? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? কে বুঝতে পারো নাই বলো, কে বুঝতে পারো নাই? ওকে, মাশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ, ভালো করে শোনো। তাহলে কি হলো, আগে জিজ্ঞেস করবা কে, আগে কি বা কাকে দ্বারা কোশ্চেন করবা, কে বা কারা দ্বারা কোশ্চেন করবা। আচ্ছা, কে উড়ে বেড়াচ্ছিল, এই যে এটি ইংলিশ লিখে ফেলেছি। এবার সবার শেষে ভার্ব মানে কি বলতো, উড়ে বেড়াচ্ছিল ইংলিশ কি বলতো, ফ্লিউ। ওকে, এবার আমি কি বল, যেহেতু অবজেক্ট নাই, কারণ কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে এখানে কিছু আসতেছে না, অ্যান্সার আসতেছে না, তাহলে ওটা লেখার দরকার নাই। বুঝতে পেরেছো? যখন লেখার দরকার হবে না, তখন তুমি যেটা করবা, এই ভার্বের আগে যা আছে তুমি একটা করে সামনের দিকে আসবা, লিখবার আসবা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? লিখবার আসবা। ওকে, মাশাআল্লাহ। ওকে, ডান ভাইয়া, ডান। সবাই একটু বন্ধুদেরকে শেয়ার দিয়ে দাও। তোমরা সবাই জানো যে অনলাইনে কিন্তু অ্যাভেলেবল না ভাইয়া, অনলাইনে কিন্তু রিটেন ক্লাস অ্যাভেলেবল না। সবাই গ্রামার ক্লাস নেয়, সবাই কিন্তু পেইড বেসে কিন্তু রিটেন ক্লাস করায়। বুঝতে পেরেছো? এবং অনেকে কিন্তু রিটেন ক্লাস তোমরা পাওইনি, বুঝতে পেরেছো? আমি কিন্তু তোমাকে হচ্ছে রিটেন ক্লাস দিয়ে করাবো, বুঝতে পেরেছো? তোমাকে রিটেন ক্লাস আমি তোমাকে দিব ইনশাল্লাহ। আমি তোমাকে নিজে হচ্ছে পড়াবো A to Z ইনশাল্লাহ। তুমি যদি 40টা ক্লাস করতে পারো, শোনো, তুমি যদি 40টা ক্লাস করতে পারো ইনশাল্লাহ তুমি পারবা। আচ্ছা, এখন আমি এটা চেঞ্জ করে নিচ্ছি, এটা মানে সুন্দর লাগবে। ওকে ভাইয়া, সবাই ওকে, বুঝে ফেলেছো? সবাই বুঝে ফেলেছো? আমি আরেকবার বলি, তাহলে কে, এটি, তাহলে ইট, বুঝতে পেরেছো? ইট। ওকে, সবার শেষে ভার্ব আছে, ভার্ব নাও। উড়ে বেড়াচ্ছিল ইংলিশ কি ফলো, সেখান থেকে বলো তো ফ্লিউ, তাই না? এই যে ফ্লিউ, তাই না? ওকে, এবার আসো, এবার কি বলো তো, যেহেতু অবজেক্ট নাই, কারণ কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে এখানে কোনো অ্যান্সার আসতেছে না, সেই জন্য এটা বাদ, অবজেক্ট বাদ। এখন আমি যেটা করবো সেটা আজকে বলো তো, এই যে এইভাবে, বুঝতে পারছো? এইভাবে করে আসবো। তার মানে কি ওদিকে ইংলিশ কি বলো তো, ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ার, বুঝতে পেরেছো? হেয়ার অ্যান্ড দেয়ার। ওকে, তাহলে মনে করতে বলতো, এ যদি থাকে, এ বা তে যদি থাকে, সেখানে টু যোগ করবা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? মানে কোনো ভার্বের সাথে যদি এ থাকে বা তে যদি থাকে, সেখানে টু যোগ করে লিখবা। তাহলে খোঁজার ইংলিশ কি, সার্চ। সেখান থেকে মানে কি খোঁজে, এ থাকলে টু লিখবা, এই যে টু সার্চ। কি খুঁজেছিল, পানি, এই জন্য ওয়াটার। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তোমরা ক্লিয়ার ভাইয়া, সবাই ক্লিয়ার? গুড। ওকে, এবার আসো, তাহলে কি বলো তো, এটা ক্লিয়ার করবো আমি। আচ্ছা, এটা ক্লিয়ার করতেছি, ওয়েট। কি হলো এটা? নসিব, এক মিনিট প্লিজ, সবাই কেউ যাবা না, ঠিক আছে? কেউ যাবা না। নসিব ভাই, হ্যাঁ, টু ফাইন লিখলে হবে, সমস্যা নাই। এটা চলে গেছে কেন জানি, মানে এটা হচ্ছে, মানে এখানে এটা ছিল, মানে আমি, হ্যাঁ এটা 2 নম্বরে চলে যাচ্ছি, কিন্তু এটা আসতেছে, লিখতেছিলাম যেটা, মানে পেজটা আসতেছে না। আবার ইম্পোর্ট করতে হবে। ওকে, কেউ যাবে না। ওকে ভাই, এই যেটা, হ্যাঁ, হোয়াট দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। হ্যাঁ, ওকে, এখন পারবো ভাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে,
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, এবার আসো ভাইয়া, এবার খেয়াল করো। ওকে ওকে, সবাই ভালো করে বোঝো, আমি তোমাকে বোঝাবো, ইনশাল্লাহ তুমি পারবা। ওকে ভাইয়া, ওকে দারুন। জাস্ট একটু ওয়েট করো, আমি তোমাকে বোঝাবো কিভাবে রিটার্ন করতে, কিভাবে ঢাকা ইউনিভার্সিটি তুমি চান্স পাবা, আমি তোমাকে বলে দিচ্ছি। এবার আসো, কিন্তু মানে বাট ভালো করে বোঝো, এই যে বাট লিখলাম, ভালো করে বোঝো, মানে কোনটা, মানে কি বলতো, কি মানে কে পেলো না, এই যে এইটা পেলো না, তাই এটার ইংলিশ কি বলতো, এই যে আবার ইট, বুঝতে পেরেছো? তাহলে পাওয়ার ইংলিশ কি বলতো, পাওয়ার ইংলিশ হলো ক্যান, সেখান থেকে কুড, বুঝতে পেরেছো? তার মানে কি হবে বলতো, কুড নট, বুঝতে পেরেছো? এই যে কুড নট লিখলাম। ওকে, আচ্ছা এখন বলো কি পাইলো না, কি পাইলো না, ইয়েস, কোনো পানি পাইলো না, তার কোনো পানি ইংলিশ কি বলতো, এনি ওয়াটার, বুঝতে পেরেছো? এনি ওয়াটার কি বলতো, কোথাও, কোথার ইংলিশ কি বলতো, এনি হাউ, তুমি সবার শেষে লিখবা কি বলতো ভাইয়া, এনি হাউ। এই তো অ্যান্সার হয়ে গেল। এইভাবে করে তোমাদের সুন্দর করে ট্রান্সলেশনটা করতে হবে ভাইয়া। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়ারা, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা, তোমরা জাস্ট পেজটা একটু ফলো দিয়ে রাখো। এবং আমি তোমাদের বলছি, আমি তোমাদের রিটেন দায়িত্ব আমি নিলাম, তোমাদের ইংলিশের দায়িত্ব আমার। আমি তোমাকে ছোট বাচ্চার মতো ধরে শেখাবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? জাস্ট আমাদের পেজটা ফলো দিয়ে রাখো, এবং ইনশাল্লাহ তোমরা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাস শেষ করে আমি পিডিএফটা দিয়ে যাবো। ওকে, পিডিএফটা আমি আপলোড করে দিব। ওকে, মাশাআল্লাহ। ওকে, দারুন। চলো আমরা এখন কি শিখবো বলো তো ভাইয়া? আমরা এখন শিখবো কি করে বাকি সেন্টেন্সগুলো আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলবো, বুঝতে পেরেছো? আমাদের মেন টার্গেট কি আজকে ক্লাসের মেন টার্গেট হলো যে হচ্ছে কিভাবে আমরা থাপ্পড় মারতে পারি, কিভাবে বাংলা থেকে আমরা ইংলিশ করতে পারি। আমাদের সবার সমস্যাটা কিন্তু একটাই, যেটা কি বলতো, আমরা বাংলা জানি কিন্তু সেটা ইংলিশ করতে পারি না। আজকের ক্লাসটা করার পর তুমি পারবা। তাহলে প্রথমে কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিভাবে পাবো এটাকে, কি বা কাকে, মানে কে বা কাকে, মানে কারা দ্বারা কোশ্চেন করবো, কে বা কারা, তাহলে সাবজেক্ট চলে আসবে। ভার্ব তো সবার শেষে থাকবে, বুঝতে পেরেছো? অবজেক্ট পাওয়ার সিস্টেম কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে কিভাবে আমরা যাব, আমি তোমাকে শেখাবো ইনশাল্লাহ, আমি তোমাকে শেখাবো। সবাই একটু কমেন্টস করো যে তোমরা বুঝছো কিনা, বুঝতে পেরেছো? তোমরা বুঝছো কিনা? ওকে, সবাই বলেছো নোটের ব্যাপারে বলতেছো, একটা নোট আসতেছে মাত্র 100 পেজ, বুঝতে পেরেছো? এই 100 পেজের মধ্যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব আছে, রিটেন যা আছে সব আছে, মানে যা পড়বা তাই আছে। যারা ভালো স্টুডেন্ট আছে, যারা ফাটাই ফেলতে যাচ্ছ, এই নোটটা তোমার জন্য আশীর্বাদ। আর যারা পাস করতে যাচ্ছ, তোমার জন্য এইটা হচ্ছে বলতো মহাভারত, বুঝতে পেরেছো? মাত্র 100 পেজ, বুঝতে পেরেছো? যারা নিতে চাচ্ছ মাত্র 100 পেজ নোট, এটা মাত্র যারা নিতে চাচ্ছ 013061604440 এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করিও, নো কল প্লিজ, নো কল। এবার আসো, এটা বুঝে ফেলেছো ভাইয়া? চলো আমরা আরেকটা করি। দেখো, এই দেখো, খেয়াল করো, এই দেখো ভাইয়া, এবার আসো, দেখো যাই হোক, মানে কি যাই হোকের ইংলিশ কি কে বলতে পারবা? যাই হোকের ইংলিশ কে বলতে পারবা? যাই হোক কি কে বলতে পারবা? যাই হোকের ইংলিশ কে বলতে পারবা, একটু বলো তো শুনি। যাই হোকের ইংলিশ কে বলতে পারবা বলো তো? গুড, ওকে মাশাআল্লাহ। হ্যাঁ, বাংলা নিজে বানাই, ইংলিশ ট্রান্সলেট করবেন। হ্যাঁ, এটা সত্য কথা। মানে তুমি হচ্ছে কি বাংলাটা বলবা, কিন্তু সেটা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবা সেটা আমি তোমাকে শেখাচ্ছি। এবার আসো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, তাদের কিন্তু এই ট্রান্সলেশন তাদের জন্য কি বলতো, তাদের জন্য ফরজ। যারা ঢাকা ইউনিভার্সিটি মানে চান্স পাইতে চাও, কে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে চাও, সবাই একটু কমেন্ট করে জানাও। কে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে চাও, একটু কমেন্ট করে জানাও। ভাইয়া তোমাকে হচ্ছে মানে কি তোমাকে দিক নির্দেশনা দিবে, বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করে জানাও যে কে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও। ওকে, চন্দ্রিকা, আমি ভালো না খারাপ সেটাই জানি না, মরে যাও। এবার আসো, এই না মজা করলাম। এবার আসো, যাই হোক ইংলিশ কি ভাইয়া? হাউ এভার, তাই না? আমরা সবাই জানি হাউ এভার। ওকে, লিখলাম, কমা দিলাম। আবার বলো, এটা আমি একটু মিশাই দিচ্ছি, সুন্দর করে দেখো, আস্তে করে দেখো ভাইয়া, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই। যেহেতু রিটেন ক্লাস তোমরা কোথাও কিন্তু পাও না। সবাই শুধু রিটেন ক্লাসের কথা বলে, কিন্তু কেউ তোমাকে রিটেন ক্লাস করাবে না। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, কেউ তোমাকে রিটেন ক্লাস করাবে না, বুঝতে পেরেছো? এটা ওপেন চ্যালেঞ্জ থাকলো, কেউ তোমাকে রিটেন ক্লাস করাবে না, কেউ না। ওকে, এবার আসো, এবার খেয়াল করো ভাই, দেখো হাউএভার, যাই হোক। আচ্ছা, কে চালাতে থাকলো বলো তো? এইটা চালাতে থাকলো, তাহলে এটার ইংলিশ কি? এই যে ইট। ওকে, আচ্ছা, চালাতে থাকলো ইংলিশ কি? এটা কিন্তু ভার্ব, বুঝতে পেরেছো? এটা কিন্তু ভার্ব, মানে এবং এর আগে একটা সেন্টেন্স, পরে একটা সেন্টেন্স। ওকে, আচ্ছা, চালাতে থাকলো, তো চালানো ইংলিশ কি বলো তো? কন্টিনিউ। সেখান থেকে কন্টিনিউড, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? কন্টিনিউড পাস্ট করতে হবে। আচ্ছা, এবার দেখো, কি চালাতে থাকলো, তার অনুসন্ধান, তার ইংলিশ কি? এই যে ইট, বুঝতে পেরেছো? ইট, সেখান থেকে ইটস, বুঝতে পেরেছো? মানে কি বলতো, তার পসেসিভ বসবে। অনুসন্ধানের ইংলিশ কি রে বলতো? সার্চ। তার মানে কি বলতো? এই যে
এই যে বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? এই যে অ্যান্সারটা হয়ে গেল। দেখো কি বলতো, হাউএভার ইট কন্টিনিউড ইট সার্চ, এটা মানে কি বলতো তার অনুসন্ধান চালাতে থাকলো, এবং এই যে অ্যান্ড, বুঝতে পেরেছো? এই যে অ্যান্ড, ওকে, কিছু দূরে একটি কলস দেখতে পেলো। ওকে, এবার দেখো কে দেখতে পালো, কে দেখতে পাইলো? অবশ্যই সে। অ্যান্ডের আগে যেহেতু হচ্ছে ইট আছে, এন্ডের পরে ইট লেখার দরকার নাই, আমি তারপরেও লিখলাম ইট। কে দেখতে পেলো? এটা দেখতে পাইলো, মানে কাকটা দেখতে পাইলো। আচ্ছা এখন বলো দেখতে পাওয়ার ইংলিশ কি? দেখতে পাওয়ার ইংলিশ কি বলো তো? সি থেকে স, মানে দেখতে পাওয়া, এটা হয়ে গেল। আচ্ছা কথা হলো কি দেখতে পাইলো? ইয়েস, একটি কলস দেখতে পেলো। একটি কলসের ইংলিশ কি? এ জার বলতে পারো, অথবা অথবা কি বলো তো পিচার বলতে পারো, পিচার। পিচার মানে কলস। আচ্ছা দেখো কিছু দূরে, কিছু দূরের ইংলিশ কি বলো তো? এ অ্যাট কি বলতো সাম ডিস্টেন্স, অ্যাট সাম ডিস্টেন্স। দেখো কত সুন্দর করে, কত মজা করে দেখো ট্রান্সলেশনটা করা যায়। আর যারা ট্রান্সলেশন পারবা তাদের ঢাবি 100% হবে ইনশাল্লাহ। আমি তোমাকে লিখে দিতে পারি, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি। যে হচ্ছে রিটার্ন পারবে সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে, যে রিটার্ন পারবে না সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে না, সোজা হিসাব। বুঝতে পেরেছো ভাইয়া? যে রিটার্ন যত বেশি শক্তিশালী, সে যে রিটার্নে যত বেশি শক্তিশালী তার ঢাকা ইউনিভার্সিটি তত কাছে। বুঝতে পেরেছো? এবং কি বলতো তার রেজাল্ট, মানে তার ইংলিশে রেজাল্ট করার মানে পার্সেন্টেজ আরও বেশি হাই, আরও বেশি হাই। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? ওকে মাশাআল্লাহ। ওকে এবার আসো, এবার আসো। ওকে মাশাআল্লাহ, বুঝে ফেলেছো? বুঝে ফেলেছো কিনা বলো, বুঝে ফেলেছো কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাই ডান, আমরা পারবো। সবাই একটু ইনশাল্লাহ বলি তো, সবাই একটু ইনশাল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে তোমরা শুরু করো। সবাই আজকের পর থেকে তোমরা শুরু করবো, ভাইয়া তোমাকে শেখাবে। আগে বলো তোমরা এভাবে রিটার্ন, মানে তোমরা এভাবে রিটার্ন ক্লাস চাও কিনা? আমি তোমাকে মনে বলো তো একদিনে 2টা করে তোমাদের কম্পিউটিং স্টেজ শেষ করে দিব। নোটে 10টা আছে, কয়টা আছে বলো তো? 10টা। এই 10টা তামাতামা করতে পারলে ইনশাল্লাহ 90% কমন আসবে, আর বাকি 10% কথা আমি বলতে পারছি না। বুঝতে পেরেছো? ওকে, তোমরা যদি অ্যাটেন্ড থাকো তাহলে ভাইয়া কিন্তু তোমাকে বলবে এবং হচ্ছে কি বলতো তোমাকে পড়াবে, এবং তুমি এই ক্লাসটা করার পর বাসায় পড়তে হবে না, তোমাকে আর বাসায় পড়তে হবে না। এবার চলো খেয়াল করো ভাইয়া, পড়তে দেখো তো। এবার আসো খেয়াল করো, আমি এটা এটা বুঝে ফেলেছো না? ওকে ডান। এইবার দেখো, এইবার লেখো সবাই একটু, এবার দেখো তো, এইবার দেখো আমি 8টা করি, দেখো। ওকে এবার আসো ভাইয়া, এইবার আসো, এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো দেখি, এই দেখো কি আছে বলো তো। এবার দেখো তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ ইংলিশ কি কে বলতে পারবা? কে বলতে পারবা? আমি একটু শুনতে চাই। হঠাৎ করে বা তৎক্ষণাৎ কে ইংলিশ বলতে পারবা? হঠাৎ করে কে বলতে পারবা? হঠাৎ করে ইংলিশ হবে কি বলো তো? ওকে, ওকে ভাইয়া, ওকে গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে দারুন দারুন দারুন। সবাই একটু সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। তোমরা সবাই জানো যে হচ্ছে রিটেন ক্লাস অনলাইনে অ্যাভেলেবল না। কেউ তোমাকে অনলাইন ক্লাস করাবে না। বুঝতে পেরেছো? কেউ তোমাকে রিটেনে, মানে রিটেনটা তোমাকে অনলাইনে কেউ এসে করাবে না। এটা আমি তোমরা সবাই জানো। তোমরা বিভিন্ন জায়গায় তোমরা ক্লাস করো, তোমরা সবাই জানো যে আসলে কেউ তোমাকে হচ্ছে কি দিবে না বলো তো? রিটেনটা দিবে না, বাট আমি তোমাকে দিচ্ছি। এবার আসো খেয়াল করো। ওকে ওকে ডান ডান ডান। ওকে মাশাল্লাহ। এবার আসো। ওকে ভাইয়া, ওকে আচ্ছা, ওকে হাইলাইট, ওকে থ্যাংক ইউ। নাজিমউদ্দিন বলেছে ভাই সাডেনলি হবে। আনিকা অনু বলেছে ভাই সাডেনলি হবে। ইয়াস। আবাবিল হোসেন বলেছে ভাইয়া সাডেনলি হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। তার মানে কি বলো তো? সাডেনলি লিখলাম, সাডেনলি লিখলাম। এই দেখো, এই দেখো তোমাদের জাস্ট কি করতে হবে, যখন তুমি লেখাপড়া, যখন আমার নোটটা পড়বা, বাইরে একটা ওয়ার্ড পড়ার দরকার নেই। যখন নোটটা পড়বা আমার, তখন তুমি কি করবা বলো তো? তখন তুমি কি করবা? জাস্ট বাংলাটা পড়ে ফেলবা। বুঝতে পেরেছো? ভাইয়া তোমাকে সেটা তো সুন্দর করেই ট্রান্সলেশন করে দিয়েছে। হ্যাঁ ইনস্ট্যান্টলি, হ্যাঁ বুঝটা ঠিক আছে। এবার আসো, এবার ওকে 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 ডান ডান ডান। ওকে ওকে মাশাআল্লাহ। তার মানে কি সাডেনলি, দেখো কে কে এটা, তার মানে কি বলো তো? ইট। ওকে এবার আসো, দেখো গেল, দেন গেলোর ইংলিশ কি বলো তো? যাওয়ার ইংলিশ কি? গো। সেখান থেকে কি বলো তো? ওয়েন্ট। ওকে বলো তো, এই দেখো হি ওয়েন্ট। আচ্ছা দেখো তো কোথায় গেল? এই যে কলসের নিকটে, তাই না? তাহলে কি বলো তো? ওয়েন টু বলো তো? ওয়েন টু নিয়ার, নিয়ার মানে নিকটে, ওকে কলস, ওকে পিচার জার। হি ওয়েন টু নিয়ার এ জার। ওকে এবার দেখো বুঝতে পেরেছো কি বলো তো? হি ওয়েন টু কি বলো তো? আচ্ছা এভাবে অন্যভাবেও করা যায়, এটা এভাবে করবো আমরা। ওকে আচ্ছা হি ওয়েন টু কি বলো তো? এটা কি লেখা যাবে? হি ওয়েন টু কি বলো তো? আচ্ছা এটা কি পানি খেতে? ওকে ওকে এটাই লেখি। ওয়েন টু নিয়ার কি বলো তো? এ জার। সেটা মানে কি বলো তো? জারের কাছে গেল। আচ্ছা এবার খেয়াল করো। আচ্ছা খেতে, খেতের ইংলিশ কি? ইট, তাই না? সরি এটা ইট লেখা যাবে না, ড্রিঙ্ক লিখতে হবে, ড্রিঙ্ক। ওকে আচ্ছা আমি বলেছি কোনো ভার্বের সাথে যদি তে থাকে এবং যদি এ থাকে তার সামনে টু যোগ করবা, সে ভার্বটার সামনে টু যোগ করবা, তাহলে টু ড্রিঙ্ক। কি খেতে? পানি খেতে, এই জন্য ওয়াটার।
বুঝতে পেরেছো ভাইয়া? কে কে বুঝতে পারো নাই সবাই একটু কমেন্ট করে জানাও, কে কে বোঝো নাই, কে কে তোমরা বুঝতে পারো না কমেন্ট করে জানাও, সবাই 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 কে কে কমেন্ট, সবাই একটু কমেন্ট করো। ওকে দেখি, ওকে ওকে শেয়ার ডান ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঈশিতা মনি সাডেনলি, ওকে থ্যাংক ইউ। ওকে নেইমা ওকে আবাবিল হোসেন হচ্ছে কি এবার ওয়েন বলেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বলো এটা তোমার কম মানে এটা তোমরা বুঝছো কিনা, তোমরা এটা বুঝেছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও। ওকে হ্যাঁ ওকে ওকে ওকে, বা ওয়েন টু তে যারও বলতে পারো, এখানে নিয়াদ দিল মানে কি, নিয়াদ দিলেও খুব একটা অসুবিধা হবে না। কি বলতো এভাবে দিব যে ইট ওয়েন টু এ যার, বুঝতে পেরেছো, এভাবে দিলেও হবে। ওকে আচ্ছা টু ড্রিঙ্ক কি বলতো, টু ড্রিঙ্ক ওয়াটার, বুঝতে পেরেছো ভাইয়া? সবাই সবাই ডান লেখো, সবাই ডান লেখো, সবাই ডান লেখো, সবাই 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 ডান লেখো প্লিজ। ওকে সবাই ডান লিখছো, ওকে ডান ডান ডান, ওকে 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 সবাই ডান লিখেছো, গুড মাশাআল্লাহ। ওকে ও অনেক মমতাজ বলেছো ভাই অনেক ভালো করে বুঝতে পারছি মাশাআল্লাহ। মানে তাসনিম বলেছো ভাই আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ সো মাচ। ওকে ইবা ইসলাম ডান, ওকে সবাই সবাই একটু ডান লেখো সবাই প্লিজ। ওকে আচ্ছা তোমরা এভাবে কে কে প্র্যাকটিস করেছো বলো, তোমরা এভাবে কে কে প্র্যাকটিস করেছিলা? তোমরা এভাবে মাত্র ভাইয়া তোমরা যদি 10 দিন প্র্যাকটিস করো, তোমরা যদি 10 দিন প্র্যাকটিস করো, আমি তোমাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ পারবা। হ্যাঁ মিজান দারুণ বলেছো, চলো এটা বুঝে ফেলেছো, সবাই ডান লেখো না? ওকে ওকে সবাই ডান লিখেছো না? ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো এবার আমরা আরেকটা করবো, ঠিক আছে? এবার আমরা আরেকটা করবো, দেখো এভাবে তোমরা যদি প্র্যাকটিসটা করতে পারো তাহলে তোমার কে ঠেকাবে, তোমার এ প্লাস, তোমার এ প্লাস কে ঠেকাবে ঢাকা ইউনিভার্সিটি, তোমার কে ঠেকাবে বলো তো দেখি? ওকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। চলো আমরা আরেকটা করে দেখি, ঠিক আছে? দেখো কিন্তু ইংলিশ কি, সবাই একটু বলো কিন্তু ইংলিশ কি। ওকে সবাই একটু বলো কম কি বলো তো, কিন্তু ইংলিশ কি বলো তো? ইয়েস গুড ওকে মাশাআল্লাহ। তার মানে কি বলতো কিন্তু ইংলিশ কি বলতো, এই যে বাট হয়ে গেল তাই না? ওকে আবার কে দেখলো, এটা দেখলো, তার মানে কি বলতো, এই যে ইট। দেখার ইংলিশ কি বলতো, দেখার আমরা কি বলতো এখানে ওকে, আর বলতে পারো যে কি বল ইট স। ওকে দেখার ইংলিশ স। ওকে জের ইংলিশ কি বলতো ভাইয়া, এই যে দ্যাট, বুঝতে পেরেছো? এটা দেখলো যে কলসের তলায় সামান্য পানি, দেখো কি আছে সেটা কি মানে বলতো, কে আছে সেটা কিন্তু নাই, যখন সাবজেক্ট থাকবে না তখন কিন্তু দেয়ার লিখতে হবে। কি লিখতে হবে বলতো ভাইয়া? দেয়ার। কি লিখতে হবে? দেয়ার লিখতে হবে, বুঝতে পেরেছো? ওকে 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 আচ্ছা তাহলে কি করতে হবে বলতো, এই যে দেয়ার ওয়াজ, কি বুঝতে পেরেছো? দেয়ার ওয়াজ কি বলতো, কি আছে, সামান্য পানি আছে। সামান্য পানি ইংলিশ কি বলতো, এ লিটল ওয়াটার, এ লিটল ওয়াটার। ওকে কোথায় কোথায় আছে, দেখো মানে কি বলতো কলসের তলায়, তার মানে কি অ্যাট দা কি বলতো বটম মানে নিচে, বটম। ওকে দাঁড়াও একটু, আরে তার মানে কি বলতো, দেখো বটম কি বলতো অফ দ্য জার, বুঝতে পেরেছো? এই দেখো এটুকুর ইংলিশ কি বলতো ভাইয়া, এই যে এটুকুর ইংলিশ হলো মানে কি বলতো কলসের নিচে, বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা তোমরা কি বুঝতে পেরেছো বলো? ইয়াস স্বর্ণা দারুণ বলেছো। ওকে সবাই একটু ডান লেখো তো ভাইয়া, সবাই কি হয়েছে? ওকে সবাই আমরা একটু কথা শুনি, 1 মিনিট একটু কথা শুনবো আমরা সবাই। ওকে আজকে কিন্তু তোমরা অনেক ছেলে মেয়ে তোমরা ক্লাস করেছো। ওকে আচ্ছা এই যে তোমরা এতগুলো ছেলে মেয়ে ক্লাস করছো, তোমরা কি আসলে বাসায় লেখাপড়া করছো কিনা? হ্যাঁ তোমরা বাসায় লেখাপড়া করছো না সেটা আমাকে ভাইকে একটু জানাও, এবং কে প্লাস পাইতে চাও, কে একটু মানে জিপিএ 5 পাইতে চাও একটু আমাকে জানাও। এবং তোমার কিন্তু ইংলিশের দায়িত্ব আমার, তোমার হচ্ছে ইংলিশের দায়িত্ব আমার, তুমি শুধু ক্লাস করবা এবং তুমি যদি এ টু জেড ক্লাস করতে পারো। ইয়াস সোনা দারুণ বলেছো, আপন দারুণ বলেছো, শরীফ আনাম ভালো বলেছো মাশাআল্লাহ, সুলতান ইসলাম ভালো বলেছো, ওয়াও মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে কি করতে হবে বলো তো, তোমাকে আজ থেকে লেখাপড়া শুরু করতে হবে ইনশাআল্লাহ। চলো আমরা একটু শিখে ফেলি, তাহলে কি বলো তো, এটা ইংলিশটা তোমরা অবশ্যই পারলা। এবার চলো আমরা আরেকটা ইংলিশ শিখবো, দেখো আমরা আরেকটা ইংলিশ শিখে ফেলবো ইনশাআল্লাহ। এবার আসো, এবার দেখো এটা দেখো কিভাবে করতে হয়। দেখো আমি সবগুলো যখন তুমি একখানে করবা তখন তোমার কি বলতো অ্যান্সারটা হয়ে যাবে। এবার আসো কি বলতো, এটা তোমরা ইংলিশ করবা। দেখো এটি মানে কি বলতো ইট। ওকে এর ঠোঁটকে কলসের তলে ঢুকাতে চেষ্টা করলো, এটা কে বলতে পারবা? বলো দেখি কে বলতে পারবা? ওকে কে বলতে পারবা, সবাই একটু কমেন্ট করে জানাও কে বলতে পারবা। আচ্ছা আরশি বলেছে ভাই ইংলিশে দুর্বল, ভাই তোমার দায়িত্ব আমার, মানে তোমার ইংলিশের দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? তোমার ইংলিশের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু ক্লাস করো ইনশাল্লাহ, তুমি শুধু ক্লাস করো, ফেটে ফেলবো ইনশাল্লাহ, সবগুলো ফাটাই ফেলবো, কোনো টেনশন নাই। এবার আসো, মানে কি বলতো, এবার দেখো তাহলে কি বলতো ইট সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা দেখো ঢুকাতে চেষ্টা করার ইংলিশ কি বলতো, চেষ্টা করে ইংলিশ হলো ট্রাই, সেখান থেকে পাস্ট করতে হবে, এই জন্য আইইডি করতে হবে, মানে ট্রাই থাকলে ওয়াই থাকলে সেখানে আই যোগ করে ইডি করতে হয়, বুঝতে পেরেছো? তাহলে কি ট্রাইড হয়ে গেল। ওকে তাহলে কি বলতো, ট্রাই এমন একটা ভার্ব, এরপর 8টা ভার্ব আসলে টু বসবে। ট্রাইতে এমন একটা ভার্ব, এরপরে যখন 8টা ভার্ব আসবে তখন টু বসবে। ঢুকাতে ইংলিশ কি বলতো ইন্টার,
বুঝতে পেরেছো? এই যে ইন্টার, বুঝতে পেরেছো? তাহলে কি হলো? হি ট্রাইড টু ইন্টার, ওকে বলো তো। আচ্ছা, কি ঢুকাতে চেষ্টা করেছিল? এর ঠোঁটকে, তাহলে এর ইংলিশ কি বলো তো ভাইয়া? ইটস, তাই না? ঠোঁটের ইংলিশ কি বলো তো ভাইয়া? এই যে বিক, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো। ইট ট্রাই টু ইন্টার ইটস বিক, কোথায়? কলসে, মানে কলসের তলায়। তাহলে কি বলো তো? অ্যাট দ্য, আগে কি বলছিলাম মনে আছে? অ্যাট দ্য বটম অফ দ্য জার, বুঝতে পেরেছো? প্রাণ প্রিয় ছোট ভাই বোনরা, তোমরা কি বুঝে ফেলেছো কিনা বলো? তোমরা বুঝে ফেলেছো কি না? সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও। ইয়াস, ওকে, মাশাআল্লাহ। ওকে, তুমি ইনশাল্লাহ পারবা, কেন পারবা না? তোমাদেরকে পারতে হবে, তোমাদের দিয়ে ইনশাল্লাহ হবে। ওকে, মাশাআল্লাহ। ওকে, এবার ভাবো, তাহলে নোটটা যদি তোমরা পড়ো, যদি নোটটা পড়ো, তাহলে তোমাদের অবস্থা কি হবে একটা ভাবতে পারছো? মাত্র 7 থেকে 8 দিন লাগবে সেই নোটটা পড়তে, মাত্র 7 থেকে 8 দিন লাগবে নোটটা শেষ করতে। তুমি যদি শেষ করতে পারো, তুমি যদি আমাদের 40টা ক্লাস করতে পারো, এবং হচ্ছে যদি ওই নোটের উপর 30টা যদি হচ্ছে পরীক্ষা দিতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তুমি যদি হচ্ছে আল্লাহ যদি তোমাকে না আটকায়, তাহলে তোমার কেউ A+ ঠেকাতে পারবে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে বললাম। ওকে, এবার আসো। ইয়াস, সহজে বুঝতে পেরেছো কিনা? ওকে, সহজে বুঝতে পেরেছো? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ডান। ওকে, ইয়াস, সিরাজুমনি দারুণ বলেছো ভাইয়া, সজন ভালো বলেছো, মাশাআল্লাহ। ওকে, মমতাজ বেগম বলেছো ভাই ডান, সাদিয়া শিবা বলেছো ভাই বুঝলাম, থ্যাংক ইউ। ওকে, এবার আসো, তোমরা আরেকটা করি। দেখো এই আরেকটা করি, এটা বুঝে ফেলেছো? আশা করি বুঝে ফেলেছো। চলো, কিভাবে ট্রান্সলেশনটা করতে হয়, এবং ঢাকা ইউনিভার্সিটি যারা চান্স পাইতে চাও, তোমাদের জন্য কি বলো তো? ট্রান্সলেশন তোমাদের জন্য কি প্রাণ, তোমাদের জন্য ফরজ, বুঝতে পেরেছো? কি বলো তো? ফরজ। ওকে, বুঝতে পেরেছো? দারুন। ওকে, মাশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। সবাই বলো পারবো। এই পোলাপাইন, আজকের ক্লাসটায় অনেক মজা পাচ্ছি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শাহজাদি কুইন, আমার নাম বলেন না, এই তো বলে দিয়েছি, তাহলে মিষ্টি পাঠাই দাও এখন, সমস্যা নাই, বুঝতে পেরেছো? নামটা বলে দিলাম না? এই দেখো, নামটা বলে দিলাম। ওকে ভাইয়া, আরেকবার বোঝান। কেন বুঝাবো না? আমি তোমাকে 100 বার বোঝাবো। দেখো, এবার প্র্যাকটিস করো, আর তোমাকে আর বাংলা লিখতে হবে না, বাংলার ভাবতে হবে না, তোমার হাত চলতে থাকবে ইনশাআল্লাহ। এবার আসো, তুমি যদি আমার হচ্ছে গিয়ে মানে এই কয়টা ক্লাস করো, ইনশাআল্লাহ তোমার হাত ফুটে যাবে, আর চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? আর চিন্তা করতে হবে না, তুমি একাই পারবা। এবার আসো, খেয়াল করো, আমি একবার বোঝাই, দেখো আমি একবার বোঝাচ্ছি, একটু খেয়াল করো। দেখো, আচ্ছা, মানে কে চেষ্টা করলো বলো তো? এভাবে বলবা, আগে মানে এটাকে ধরে বলবা, এই যে এখানে যেটা লেখা থাকবে তাকে কোশ্চেন করবা, মানে কি দ্বারা মানে কে দ্বারা কোশ্চেন করবা, কে দ্বারা বলো, মানে কি বলো তো? এই যে কে চেষ্টা করলো, ভার্বকে জিজ্ঞেস করো, কে চেষ্টা করলো, এটা, তাহলে এটার ইংলিশ কি বলো তো? ইট, বুঝতে পেরেছো? আচ্ছা, চেষ্টা করলো ইংলিশ কি বলো তো? ট্রাইট, বুঝতে পেরেছো? ট্রাইট। আবার একটা ভার্ব আছে, ঢুকাতে। তো আমি বলছি কোনো ভার্বের সাথে যদি তে থাকে, তাহলে তুমি টু যোগ করবা, তার মানে কি হবে বলো তো ভাইয়া? টু ইন্টার, বুঝতে পেরেছো? এখন জিজ্ঞেস করতে অবজেক্ট লাগবে না, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অবজেক্ট লাগবে না। অবজেক্ট পাওয়ার সিস্টেম কি, সবাই কমেন্ট করে জানাও। অবজেক্ট পাওয়ার সিস্টেম সবাই কমেন্ট করে জানাও, সবাই। ওকে, যারা চলে যাচ্ছ তোমাদের একটু বলি, ভাই কি পড়ান? রিটেন পড়াচ্ছি, ভাই কি পড়ান? এতক্ষণ ক্লাস এসে কি করলা? ওকে, এতক্ষণ পর ক্লাস এসে বলতেছো ভাই, মানে যারা চলে যাচ্ছ তোমাদের বলি ভাইয়া, এই যে যাদের জন্য মানে টেক্সট করতেছো যারা, মানে ক্লাস সেরে, এত ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমরা সবাই জানো এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবল না। তো সবাই জানো, তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা ক্লাস করো, তোমরা সবাই জানো কেউ রিটেন ক্লাস ফ্রিতে তোমাদের দিবে না, কেউ তোমাদের দেয় না, বুঝতে পেরেছো? এবার আসো ভাই, এবার খেয়াল করো। ইয়াস, কি দ্বারা কোশ্চেন করতে হবে? তাহলে কি বলো তো? কি মানে কি ঢুকাতে চেষ্টা করলো? এর ঠোঁটকে ইংলিশ কি বলো তো? ইটস বিগ, এটার ঠোঁট, বুঝতে পেরেছো? আচ্ছা, কোথায় ঢুকাতে চেষ্টা করলো? কলসের তলায়। তো কলসের তলায় ইংলিশ কি? আমি একটু আগে বললাম, অ্যাট দ্য বটম কি অফ দ্য জার, বা বলো তো পিচার, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার? তোমাদের ইংলিশের দায়িত্ব ইনশাল্লাহ আমার। শুধু নোটটা সংগ্রহ করো, কি করতে হবে? নোটটা সংগ্রহ করতে হবে, আর কিছু করতে হবে না। নোটটা সংগ্রহ করো, ওই নাম্বারে যোগাযোগ করো, এবং হচ্ছে 40টা ক্লাস করো, ম্যারাথন ক্লাস করো, 30টা পরীক্ষা দাও, ইনশাল্লাহ আমি তোমাদের কথা দিলাম, চ্যালেঞ্জ করলাম, তুমি A+ পাবা। এবার আসো। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, নাইস কমপ্লিমেন্ট। ওকে, চলো ভাই একটু খেয়াল করো, চলো, এইভাবে করতে হবে, এইভাবে করবা ভাইয়া। তুমি সিম্পল সেন্টেন্সে আগে লেখো, তারপর আমি তোমাকে স্ট্যান্ডার্ড বানাবো। এটা কি লেখা শেষ কথা না? আরও আসবে, আরও আমি তোমাকে মানে অ্যাডজেক্টিভ ক্লজ যোগ করাবো, আমি তোমাকে জোড়া লাগাবো, বুঝতে পেরেছো? তোমাকে না, বুঝতে পেরেছো? মানে সেন্টেন্সকে জোড়া লাগাবো, ওটা জোড়া লাগিয়ে আবার ফার্নিস্ট করবো, রিডিউসড করবো, ভাই অনেক কাজ আছে। এটা রিটেন, বুঝতে পেরেছো? রিটেনে মানে পাকাপোক্ত হইতে গেলে আমাকে লাগবে তোমার, বুঝতে পেরেছো? আমাকে লাগবে। এবার আসো, এবার খেয়াল করো, ভাইয়া। কিন্তু এই পোলাপান কিন্তু ইংলিশ কি বলো? সবাই জানি আমরা, তাই না? ইয়াস,
মানে কি বলতো, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সবসময় কিন্তু কিন্তু করে, তাই না? সবাই কিন্তু কিন্তু করে, সো কিন্তু। ওকে, আচ্ছা ওকে। দেখো, এর ঠোঁট দিয়ে পানির নাগাল পেলো না, কে পাইলো না? এটা, এই জন্য সাবজেক্ট লাগবে ইট। ওকে, তো পাওয়ার ইংলিশ কি ভাইয়া? পাওয়ার ইংলিশ কি বলতো? পেলো না। পাওয়ার ইংলিশ কি বলতো? পাওয়ার ইংলিশ কি বলতো? কুড, তাই না? ক্যান, সেখান থেকে কুড। ওকে ভাইয়া, কুড নট। ওকে, কুড নট। ওকে, এবার দেখো কি দেবো। আচ্ছা, নাগাল পাওয়ার ইংলিশ কি বলতো ভাই? নাগাল পাওয়ার ইংলিশ কি? নাগাল পাওয়ার তার মানে কি বলতো? কুড নট রিচ। কুড নট কি বলতো? রিচ। ওকে, আচ্ছা দেখো কি নাগাল পেলো না সেটা কি আছে? ইয়েস, পানির। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? কি নাগাল পেলো না? পানির নাগাল পেলো না। পানির ইংলিশ কি বলতো? ওয়াটার। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এই দেখো, তার মানে কি হলো? ইট কুড নট রিচ ওয়াটার। ওকে, দেখো খেয়াল করো, কি দিয়ে, কি দিয়ে বলতো? এর ঠোঁট দিয়ে। কি বলতো? দিয়ের ইংলিশ কি? দিয়ের ইংলিশ কি? এই যে বাই। বুঝতে পেরেছো? এর ঠোঁট ইংলিশ কি বলতো? ইটস বিগ। ইটস বিগ, এটা ঠোঁট। কি বলতো? কোনোভাবে ইংলিশ কি বলতো? কোনোভাবে ইংলিশ কি বলতো? এনি হাউ। বুঝতে পেরেছো? এনি হাউ বলতে পারো। কোনোভাবেই, কোনোভাবেই সে হচ্ছে কি করতে পারলো না? সে পানিকে রিচ করতে পারলো না। ওকে, বুঝতে পেরেছো কিনা? তোমাদের যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিন্তু কিন্তু করে। ওকে ভাইয়া, ওকে। এবার আসো, নীল আহমেদকে একটা ব্লক করো তো, একটা ব্লক করো নীল আহমেদকে, এটা ব্লক করো, একে ব্লক করে দাও। নীল আহমেদ, ওকে ধরে ব্লক করে দাও। ওকে ওকে, ডান ডান ডান। ওকে, এবার আসো, এই টাইপের কিছু পোলাপাইন থাকে, একে ধুয়ে দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু হচ্ছে গেলে সেই মুড নাই। মানে আমার, তোমরা তো সবাই জানো যে হচ্ছে আমি ধুয়ে দিতে খুব পছন্দ করি, কিন্তু এই এই শালাকে আমি ধুয়ে দিলাম না, ঠিক আছে? একে আমি ধুয়ে দিলাম না, জাস্ট এটুকু বললাম যে আরেকবার তুমি যদি কমেন্ট করো, ঠিক আছে, তোমার অবস্থা খারাপ আছে। বুঝতে পেরেছো? এবার আসো, এবার খেয়াল করো, তার মানে কি বলতো ভাইয়া? ইয়াস, বুঝতে পেরেছো? বাট কি বলতো? ইট কুড নট কি বলতো? রিচ ওয়াটার বাই ইটস বিগ এনি হাউ। কোনোভাবেই, দেখো আমি কত সুন্দর করে বলতো বাংলা থেকে ইংলিশ করে ফেললাম। তোমরা যদি এভাবে করতে পারো, ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আসো, এবার চলো আমরা 8টা করি, এটা আমাদের কাজ শেষ। চলো আমরা এখানে সেন্টেন্সটা শেষ হয়ে গেল। এইভাবে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি শুধু বাংলাটা পড়বা, ইংলিশ করার দায়িত্ব তোমার অটোমেটিকলি তোমার মাথায় নিয়ে নিবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে, খেয়াল করো খেয়াল করো। ওকে, ডান ডান। এবার আসো, এবার আসো, দেখো এটি কলসটিকে উল্টাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল, ব্যর্থ হয়েছিল এবং কি বলতো? এবং আশা ছাড়েনি। ওকে, এবং আশা ছাড়েনি। বলো কি হবে এটা? বলো তো, এটা তোমরা ট্রান্সলেট করতে পারবা? বলো তো এইটা, তার মানে কি বলতো? ইট। বুঝতে পেরেছো? ইট। ওকে, আচ্ছা, চেষ্টা করা, চেষ্টা করা ইংলিশ কি বলতো? ট্রাইড। ট্রাইড, দেখো কি কি করতে ট্রাই করছিল? উল্টাতে চেষ্টা করছিল। উল্টানোটা ভার্ব, তাহলে উল্টানো ইংলিশ কি? তোমার এটুকু জানলেই হবে। উল্টানো ইংলিশ কি বলতো? ওভারটার্ন। বুঝতে পেরেছো? এবার আসো, সবাই একটু সেন্টেন্সটা লিখবা। ই ট্রাই টু কি বলতো? ওভারটার্ন। এর সময় এটুকু জানলেই হবে। ওভারটার্ন মানে কি বলতো? উল্টানো। বুঝতে পেরেছো? দেখো, ই ট্রাই টু ওভারটার্ন, কোনটাকে উল্টাতে চেয়েছিল? কলসিটাকে, তার মানে কি বলতো? ডাজার। বুঝতে পেরেছো কিনা পোলাপান? বুঝতে পেরেছো? এটা সবাই ডান লেখো তো, সবাই ডান লেখো, সবাই সবাই সবাই। ওকে, সবাই ডান লেখো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি তোমাদের কথা দিয়েছি, তুমি পুরো হয়ে যাবা, তুমি পুরো হয়ে যাবা, এবং হচ্ছে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমার দ্বারাই হবে, তুমি এবারে প্লাস পাবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে বলো, তাহলে কি বলতো? ই ট্রাই টু ওভারটার্ন দ্য জার। ওকে, অ্যান্ড মানে কি বলতো? আমি একটু অ্যান্ড দেই। অ্যান্ড মানে এবং। ওকে, কিন্তু ব্যর্থ হয়েছিল, তাই না? বলতো বলতো বাট ইট ফেইল্ড, কিন্তু এটা কি হয়ে গেছিল বলতো ভাইয়া? ব্যর্থ হয়ে গিয়েছিল। ব্যর্থ জিনিসকে বলতো ভাইয়া? ফেইল্ড। বুঝতে পেরেছো? এবার আসো, এবং কি বলতো? আশা ছাড়েনি। কি আশা ছাড়েনি? কি বলতো? অ্যান্ড ফেইল্ড বাট মানে কিন্তু, আমি একটু বানাই নিলাম, এটা হচ্ছে সেন্টেন্সটা সুন্দর করলাম। বাট মানে কিন্তু, ইট। ওকে, আশা হারানি ইংলিশ কি বলতো? আশা ছাড়েনি ইংলিশ কি বলতো? ইট। ওকে, ইট ডিডন্ট লস। ওকে, লস কি বলতো? লস হার্ট। ওকে, এটা কি হারায়নি বলতো? আশা হারায়নি। বুঝতে পেরেছো? আশা ছাড়া ইংলিশ কি বলতো? লস হার্ট। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। সবাই একটু মানে সেন্টেন্সটা একটু ডান লেখো তো ভাইয়া, সবাই ডান লেখো তো। ওকে, সবাই ডান লিখেছো? ওকে, মাশাআল্লাহ। ওকে, রিমা দারুণ বলেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এইভাবে করে করতে হবে, এইভাবে করে তোমাকে ফাটাই দিতে হবে, এইভাবে করে তোমাদের মানে কি বলতো? রিটেন ক্লাসটা করতে হবে। আর এভাবে তুমি যদি মাত্র 5টা ক্লাস করতে পারো, ইনশাআল্লাহ তোমার ঢাবি তো কনফার্ম হবেই, সাথে করে বলতো এসএসসি তুমি এই প্লাস নিয়ে যেতে পারবা।
কারণ তোমাকে তো মুখস্থ করতে হচ্ছে না, সবাই পরে পরে মুখস্থ করবে, এইটা ওইটা এইটা কি ওইটা কি, এত বড় বড় সেন্টেন্স মুখস্থ করবে। আরে ভাই এখনই তোমার মুখস্থ করার বয়স আছে? বলো, তোমার মুখস্থ করার বয়সও নাই। যদি মুখস্থও হয় তাও কিন্তু বেশি দিন সেটা থাকবে না। তুমি হচ্ছে কি প্যারাগ্রাফ, কটা প্যারাগ্রাফ মুখস্থ করবা? আমার মানে ফাইনাল সাজেশনে আমাদের হচ্ছে 10টা মানে প্যারাগ্রাফ আছে, মাত্র 10টা আছে, 10টা থেকে 2টা কমন আসবে ইনশাল্লাহ। এখন এই 10টা তুমি যে পড়বা, সাথে অ্যান্সারও দেওয়া আছে, নোটের মধ্যে সব কিছু দেওয়া আছে, মানে মাত্র 100 পেজ, মাত্র 100 পেজ, 100 পেজ 3 মানে বলো তো 5 থেকে 7 দিনের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই নোটের মধ্যে যে 10টা প্যারাগ্রাফ আছে, তুমি কি 10টা প্যারাগ্রাফ মুখস্থ করবা? সেটা সম্ভব? মানে কম্পিটিং স্টাডি 10টা আছে, তুমি কম্পিটিং স্টাডি 10টা মুখস্থ করবা? সেটা কি থাকবে ভেতরে? থাকবে না। তার মানে কি তোমাকে বানিয়ে লেখার অভ্যাস করতে হবে। মনে করো একটা কমন আসলো না, নাও আসতে পারে, স্বাভাবিক না? মনে করো কমন আসলো, সেটা তুমি কি করবা? হায় 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 আমার তো কমন পড়ে নাই। মানে আমরা কমন বলতে কি বুঝি? যদি আমরা পড়ে যাই, সেটা যদি পরীক্ষার মধ্যে আসে সেটা হলো কমন, না হলে আমাদের কমন নাই। বুঝতে পেরেছো? এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার মধ্যে বসিও না ভাইয়া। ওকে, এবার আসো ইংলিশে থাপ্পড় আর ফাটাই দিব। হ্যাঁ ইনশাল্লাহ পারবা, কেন পারবা না? আরশির রহমান একদম কোপাই দিবা। বুঝতে পেরেছো? একদম কোপাই দিবে। এবার আসো ভাইয়া, নোটটা কি সকল বোর্ডের? হ্যাঁ সকল বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য। ভাইয়া 22টা মুখস্থ করছি। হায় হায় রে, এই মানুষ নাকি রোবট? এই তুমি কি সুপার কম্পিউটার? তোমাকে তো আমি খুঁজতেছি। ওকে ওকে, আচ্ছা, তার মানে কি বলো তো, অনেকে নোটের জন্য বলছো, আমি তোমাকে 1 মিনিটে, অনেকে হচ্ছে রিকোয়েস্ট করছো নোটের জন্য। আচ্ছা আমি তোমাকে বলি, 1 মিনিটে বলি আসলে নোটের মধ্যে কি কি আছে। আমি তোমাকে আগামী ক্লাসে হয়তো তোমার নোটটা দেখাতে পারবো। নোটের মধ্যে কি আছে, ফার্স্ট পেপার যা যা পড়বা সব আছে, মানে প্যাসেজ থেকে শুরু করে, এমসিকিউ থেকে শুরু করে, ফলোচার্ট থেকে শুরু করে, সবগুলো সামারি থেকে শুরু, সব রেডি করা আছে। আমি তোমাকে পড়াবো, আমি নিজে ক্লাস নিব। ওই ক্লাসটা করার পরে তুমি শুধু হচ্ছে গিয়া পরীক্ষার মধ্যে যা গিয়া শুরু লিখে চলে আসবা। সব রেডি করা আছে, পড়ে যাবা, রেডি আছে, লিখবা, শেষ। বুঝতে পেরেছো? গেল। তোমাদের হচ্ছে এখন রিটেনের যা যা আছে, মনে করো ফর্মাল লেটার, এটা ওইটা হ্যান ত্যান সবই আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ নোটটা ফ্রি ভাইয়া, নোটটা কিন্তু ফ্রি। বুঝতে পেরেছো? নোটটা ফ্রি, শুধুমাত্র তোমাকে কপির খরচটা দিতে হবে এবং তোমার কাছে যে পাঠাবো কুরিয়ার ফি, সেই কুরিয়ার ফিটা তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছো ভাইয়া? আমি যদি 40টা ক্লাস ফ্রি নিতে পারি, আমি যদি 30টা ক্লাস যদি মানে 30টা এক্সাম যদি তোমাদের নিতে পারি, তাহলে ওটা আমি ফ্রি দিতে পারবো। আমি ফ্রিতেই দিচ্ছি, আমি ফ্রিতে দেওয়ার জন্য আসছি, আমি ফ্রিতেই দিচ্ছি। জাস্ট তোমাদের কপি ফি এবং কি বলতো তোমাদের কাছে পাঠানোর ফিটা তোমাকে দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এবং এই মাত্র মানে শেষ সময়ে এসে তোমরা যে ভালো স্টুডেন্ট হয়ে থাকো, মানে খুব ভালো প্রিপারেশন আছে, তুমি যদি ফাটাতে চাও, বোর্ড যদি কাঁপাতে চাও, তাহলে এই নোটটা তোমার জন্য। আবার তুমি যদি পাস করতে চাও, তাহলে এই নোটটা তোমার জন্য আশীর্বাদ। বুঝতে পেরেছো? একটা রিটেন মানে যা যা লাগবে, পেজ উল্টাবার পড়বা, মানে একটা পেজ স্কিপ করবা না। মানে কি বলতো, একটা পেজ স্কিপ করবে না, আমি স্কিপ করবো না, আমি এখানে নিজে পড়াবো। বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা, ইনশাল্লাহ খেলা হবে। এবার আসো। তার মানে কি বলতো ভাইয়া, বুঝে ফেলেছো? দেখো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, এভাবে আমি তোমাকে ছোট বাচ্চার মতো আমি তোমাকে ধরে প্রত্যেকটা সেন্টেন্স আমি তোমাকে কভার করে দেবো ইনশাল্লাহ। এবং আমি তোমাকে যেটা করব সেটা হচ্ছে তোমাদের এডমিশনে যে কাজটা করব সেটা কি বলতো, সেটা হচ্ছে আমি তোমাদের যেহেতু এডমিশনে রিটেনের সবার ভয়, এই রিটেনের ভয় ইনশাল্লাহ তোমার আগে জয় হবে। বুঝতে পেরেছো? যা রিটেনের ভয় আছে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে না, সে ভালো রেজাল্ট করতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুমি এখন হচ্ছে কি বলতো, তুমি যদি আমার মতো 10টাই নামুলকে যদি গুলাই খেয়ে যাও, বুঝতে পেরেছো, তারপর তুমি পাস করতে পারবে না। মানে না, তোমার রিটেন ভালো, তুমি এমসিকিউ এমনি পারবা, তোমার রিটেন ভালো, তুমি সবখানেই ভালো। এবার আসো, খেয়াল করো, হঠাৎ এটি কলস থেকে একটু দূরে কিছু পাথর দেখলো। এটা থাপ্পড় মারো সবাই। হঠাৎের ইংলিশ কি বলো তো ভাইয়া? হঠাৎের কে বলতে পারবা? হঠাৎের ইংলিশ কি কে বলতে পারবা? এবার আসো, কে বলতে পারবা? ওকে কে বলতে পারবা বলো, হঠাৎের ইংলিশ কি? এই যে সাডেনলি। হঠাৎ জিনিস কি বলতো ভাইয়া? সাডেনলি। ওকে, শোনো, সবগুলো পড়তে হবে না, জাস্ট যেটা জানো না সেটা পড়লেই হবে। ওকে ইনশাল্লাহ। এবার খেয়াল করো, আচ্ছা কে দেখলো বা কে দেখলো বলো তো? এইটা দেখলো, তো এটার ইংলিশ কি বলো তো? এই যে ইট, নাকি বোঝো নাই? ওকে, দেখার ইংলিশ কি? এই সি থেকে স। আচ্ছা বলো, কি দেখলো? কিছু পাথর দেখলো, তাহলে কিছু পাথরের ইংলিশ কি? এই যে সাম স্টোনস অথবা সাম পেবলস। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো, খেয়াল করো, একটু দূরে, তার মানে কি বলতো? একটু দূরে ইংলিশ কি বলতো? একটু দূরে ইংলিশ কি? অ্যাট কি বলতো? সাম লিটল ডিস্টেন্স বলতে পারো। লিটল ডিস্টেন্স মানে সামান্য দূরে। বুঝতে পেরেছো? সামান্য দূরে। এবার আসো, দেখো কোথা থেকে, ইংলিশ কি? এই যে ফ্রম। বুঝতে পেরেছো? ওকে, কোথা থেকে? কলস থেকে। কলসের ইংলিশ কি বলতো? দাজার। ওকে, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ তুমি শুধু ক্লাস করবা, আমি তোমার মাথায় ঢুকাই দেবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ ফার্স্ট ডিস্টেন্স দিলেও হবে, কোনো সমস্যা নেই ভাইয়া, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, পারবা কিনা বলো? পারবা না?
হ্যাঁ গুড, ওকে। আমি তোমাকে, তুমি ক্লাস দেখো, আমি তোর মাথায় ঢুকাই দিব, তোমার মাথায় ঢুকার দায়িত্ব ইনশাল্লাহ আমার। ওকে, খেয়াল করো ভাইয়া। সাডেনলি ইট স সাম স্টোনস, কি বলো তো, স সাম স্টোনস অ্যাট এ লিটল ডিস্টেন্স ফ্রম দ্য জার। কত সুন্দরভাবে করলাম ম্যাজিক্যাল ওয়েতে, বুঝতে পেরেছো? এভাবে করে করতে হবে, মানে তুমি শুধু দেখবা, তোমাকে বোঝার দায়িত্ব ইনশাল্লাহ আমার। ওকে ভাইয়া, ওকে, জার বা পিচার, হ্যাঁ ইনশাল্লাহ, ওকে মাশাল্লাহ। এভাবে করে ভাইয়া তুমি 5টা ক্লাস করো তো দেখি, 5টা, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, 5টা ক্লাস করো ইনশাল্লাহ, তুমি মানে কি বলো তো, তুমি টপার হয়ে যাবা। এবার আসো, পড়টা দেখো, এবার আসো, এটা আমি একটু মানে এটা একটু তোমাদের ডিলিট করে দেই। এবার আমি তোমার কাছ থেকে শুনবো, দেখি পারো কিনা। সবাই খাতার মধ্যে করো, খাতার মধ্যে, পরে এসে কমেন্ট করো, বুঝতে পেরেছো? পরে এসে কমেন্ট করো, আমার কমেন্টের দরকার নাই, আমি তোমার পাওয়ারটা আমার দরকার, আমার কমেন্টের দরকার নাই ভাইয়া, আমার কমেন্টের দরকার নাই, বুঝতে পেরেছো? আমার কমেন্টের দরকার নাই, আমার শুধু তুমি পাইলেই হবে, তুমি পাইলেই হবে আমার। এবার আসো, এটা একে একে পাথরগুলোকে তুললো, তা তোলার জিনিসকে সবাই জানো, কে তুললো? এটা তুললো, সেই জন্য ইট হবে, নাকি বোঝো নাই? ইট হবে। তোলার ইংলিশ কি? তোলার ইংলিশ কি বলো তো? তোলার ইংলিশ কি কে বলতে পারবা? সবাই বলো, তোলার ইংলিশ কি কে বলতে পারবা? সবাই বলো। ওকে ভাইয়া, এরকম ক্লাস আরো 2-একটা করাই। হ্যাঁ, 5টা ক্লাস নিব, 5টা। আমার নোটে কি বলো তো, নোটে হচ্ছে 10টা আমার গল্প আছে, 10টা, মাত্র 10টা গল্প আছে। 10টা থেকে ইনশাল্লাহ সকল বোর্ডে কমন পড়বে ইনশাল্লাহ। তাহলে কি বলো তো, এই যে 10টা আছে, আমি 10টাই তোমাকে প্রত্যেক দিন একটা করে করাবো, 10টা ক্লাস নেবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ওকে ওকে। এবার আসো, হ্যাঁ এবার আসো, খেয়াল করো, তোমার তোলার ইংলিশ কি বলো তো, কে বলতে পারবো? তোলার ইংলিশ কি? তোলার ইংলিশ কি? হ্যাঁ, এখানে বলো পিক করতে পারে, বলো তো পিক টাফ। পিক টাপ মানে তোলা, তাই না? সবসময় এটা বলি না যে পিক টাপ, পিকটা বলি না ভাইয়া? দেখো তোমার, আচ্ছা তোমার জানার কি বাইরে রে? আচ্ছা আমাকে জানাও তো ভাই, একটু জানাও তো, তুমি যে ইংলিশগুলো জানো সেগুলো কি আমি বাইরে কিছু করাচ্ছি, কোনো কঠিন হার্ড ইংলিশ ইউজ করছি? ভাইয়া, কে কে মুখস্থ লিখছো আর কে হচ্ছে নিজে নিজে লিখছো, সে টিচারটা টের পায়, বুঝতে পেরেছো? তোমার কতটুকু লেভেল আছে সে সব টিচাররা জানে। তুমি যদি হচ্ছে কি মানে কি মুখস্থ করো, আম 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 যদি মুখস্থ করো, তাহলে ভাইয়া তোমার লাভ নাই, টিচাররা বুঝে যায়। এবং কি বলতো, মার্ক দেয় কত বলতো? মার্ক দেয় হচ্ছে তোমাকে বলতো একদম 10, 9, 8, 15-র মধ্যে, বুঝতে পেরেছো? তুমি এভাবে লিখে দেখিও, ইনশাল্লাহ তুমি 13 থেকে 14 মার্ক পাবা। টিচার খুশি হয়ে যাবে, টিচার খুশি হয়ে যাবে, বুঝতে পেরেছো? চ্যালেঞ্জ দিলাম তোমাকে, টিচার খুশি হয়ে যাবে তুমি যদি এভাবে লিখতে পারো। এবার আসো, তুমি নোট নিও ভাইয়া, নোট নিও। হ্যাঁ, ক্লাস করলেই হবে, ক্লাস করলেই হবে, ক্লাস করবে, নোট না নাও সমস্যা নেই, ক্লাস করলেই হবে। এবার আসো, ইট পিক টাফ। ওকে, এবার বলো কি তুলেছিল সে, কে মানে কি বলতো, এটা কি তুলেছিল? ইয়েস, পাথরগুলোকে তুলেছিল। মানে কি দ্বারা কোশ্চেন করবে? কেন অবজেক্ট লাগবে যে, ভারের পর অবজেক্ট বসে। কি তুলেছিল? পাথরগুলোকে তুলেছিল। তো পাথরগুলো ইংলিশ কি বলো তো? স্টোনস। ওকে ওকে, পাথরকে তুলেছিল। আচ্ছা, কেমন করে? একে একে, তার মানে কি বলতো, 1 by 1, কি বলতো 1 by, এই যে 1, দেখেছো দেখেছো ম্যাজিক, দেখেছো? এই দেখো ম্যাজিক, দেখো তোর ম্যাজিক, দেখো ম্যাজিক, দেখো, বুঝতে পেরেছো? এই ম্যাজিক দেখো। ওকে ওকে ভাইয়া, ডান ডান ডান। ওকে, এভাবে করে করতে হবে, এভাবে করে ফাটাইতে, একদম ফাটাই ফেলতে হবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া, গুড, মাশাআল্লাহ। ওকে, এবার আসো, তার মানে কি বলতো, ইট পিকড আপ স্টোনস, কি বলতো 1 by 1। আচ্ছা, কোনো প্যারা লাগতেছে? কোনো প্যারা লাগতেছে কিনা একটু আমাকে জানাও, কোনো প্যারা লাগতেছে কিনা? আশিপুর বলছে ভাইয়া অনেক ইজি লাগতেছে, এতদিন ধরে মুখস্থ করে মুখস্থ হয় না। হ্যাঁ, মুখস্থ করার দরকার নাই তো, সবাই এর কাছ থেকে শিক্ষা নাও। তোমরা এর কে কে মুখস্থ করছো আমাকে জানাও তো, তোমরা কে কে মুখস্থ করেছো? মুখস্থ করে লাভ আছে? এই যে কত সুন্দর করে করছি, এই জন্য বলি যে হচ্ছে গাধার মতো পরিশ্রম করিও না। হ্যাঁ, তোমাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে, কিন্তু গাধার মতো না, বুঝতে পেরেছো? তোমাকে স্মার্ট ওয়েতে পরিশ্রম করতে হবে। আর একজন মেন্টর, একজন তোমাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারে, মনে রাখবা। একজন ভালো শিক্ষক পাওয়া কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে সৌভাগ্যের বিষয় কি বলো তো, তোমার লাইফে একজন ভালো টিচার পাওয়া, বুঝতে পেরেছো? যে তোমাকে কি করতে পারবে, যে তোমাকে বুস্ট করে দিতে পারবে, যে তোমাকে তুমি যেটা চাও, তোমার যে স্বপ্ন, তোমার যে মানে প্রতিভা, সেটাকে টেনে হিসেবে বের করে নিয়ে আসতে পারবে, সে হচ্ছে শিক্ষক, বুঝতে পেরেছো? এমন শিক্ষক পাওয়া সবচেয়ে ভাগ্যের ব্যাপার। তুমি পেয়েছো কিনা আমি জানি না, বাট আমি আমার লাইফে ওইরকম টিচার পেয়েছিলাম, অনেক ভালো টিচার পেয়েছিলাম, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ তোমরাও পারবা ইনশাল্লাহ। চলো এবার আসো, এবার আসো, এবার আসো, খেয়াল করো, খেয়াল করো। এই জন্য কি বলতো, কেউ ওটা মুখস্থ করবে 5 ঘন্টায়, তুমি কি মুখস্থ করবে না, তুমি 3 মিনিটে শুধু বাংলাটা পড়বা, শুধু বাংলাটা পড়বা, 3 মিনিট লাগবে তোমার পড়তে, বুঝতে পেরেছো? 10টা আছে, আমি 10টা দিয়েছি, 10টা পড়ে ফেলবো, তামা তামা করে ফেলবা, ইনশাল্লাহ কমন আসবে। এবং কি বলতো, এই 10টা শুধু বাংলা 30 মিনিট শেষ করে ফেলবা, একটা 3 মিনিট করে, 3টে 30 মিনিট শেষ। এবার আসো, এবং অ্যান্ড, বুঝতে পেরেছো? কলসে যেগুলো ছেড়ে, মানে কি বলতো, কলসে সেগুলো ছেড়ে দিল, তার মানে কি বলতো, অ্যান্ড কি বলতো, কোথায় ওটা এর পরে, এটা কলসে, এটা বলে নেওয়া যাবে না। আচ্ছা, কি ছেড়ে দিল? সেগুলো, মানে কি বলতো, সেগুলো, তাই না? তাই এটাও নেওয়া যাবে না। এবার দেখো, ছেড়ে দিলে কি, ছেড়ে দেওয়ার ইংলিশ কি বলতো, ছেড়ে দেওয়ার ইংলিশ কি বলতো, ড্রপড, অ্যান্ড ড্রপড। ওকে, ড্রপড, ড্রপড কি করে দিল বলতো, সেগুলো, মানে কি বলতো,
সেগুলো মানে কি ওই সেই কলস মানে সেই হচ্ছে স্টোনগুলো। ড্রপ দিস স্টোনস কি বলতো, দোজ লেখিও পাঁচটা যেহেতু, ড্রপ দোজ স্টোনস কি বল কোথায়, কলসে, তাহলে কি বলতো ইন দা জার। বুঝতে পেরেছো ভাইয়া? তোমাকে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং করতে তোমার মাত্র আমার সময় লাগবে 20টা ক্লাস। বুঝতে পারছো? তোমাকে প্রো বানাইতে, তোমাকে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমাকে বস বানাইতে আমার সময় লাগবে মাত্র 20টা ক্লাস। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ অ্যাডমিশনে খেলা হবে। বুঝতে পেরেছো? তোমার জন্য মানে কি বলতো মানে সুইট কিছু আসতে যাচ্ছে, শুধু রিটেন নিয়ে কাজ করবো। বুঝতে পেরেছো? শুধু রিটেন নিয়ে ইনশাল্লাহ তোমাকে আমি প্রো বানাবো ইনশাল্লাহ। ওকে, লাভ ইউ ভাইয়া, এতদিন পরে বেস্ট একটা টিচার পেলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে হ্যাঁ ভাইয়া, সবগুলো রিটেনে কি ধরে ধরে এভাবে পড়াবেন? হ্যাঁ, নোটে যেগুলো আছে সবগুলো পড়াবো, তোমাদের প্যারাগ্রাফ আমি সেভাবে পড়াবো, সবগুলো পড়াবো। বুঝতে পেরেছো? ওকে ইনশাল্লাহ, চলো ভাইয়া। ওকে, ডান। ওকে মাশাল্লাহ, সবাই লিখে নিয়েছো? এটা সবাই লিখে নিয়েছো? তার মানে কি বলতো, ইট পিকড আপ দ্য স্টোনস ওয়ান বাই ওয়ান অ্যান্ড ড্রপ দেম বলতে পারো, অথবা ড্রপ দোজ স্টোনস বলতে পারো, সমস্যা নাই। বুঝতে পেরেছো? ইনটু দ্য পিচার। ওকে, ইন দ্য পিচার না, ইনটুটা দাও। বুঝতে পেরেছো? ইনটু দ্য পিচার, বুঝতে পেরেছো? ইনটু দ্য জার। ওকে, এটা একটু মানে কি বলতো মানে একটু ইয়ে করে নাও, একটু সবাই একটু লিখে ফেলো। ইট পিকড আপ স্টোনস ওয়ান বাই ওয়ান অ্যান্ড ড্রপ দেম অথবা দোজ স্টোনস ইনটু দ্য জার। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে মাশাল্লাহ, চলো এটা বুঝে ফেলেছো না? ওকে, আমরা একটু হচ্ছে এটা তুলে ফেলে দেই। ওকে, এবার আসো, চলো আমরা আর্টটা করি। ওকে, আমরা আর্টটা করবো। দেখো, খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো। দেখো, যখন তার মানে এটা প্রচুর সংখ্যক পাথর ফেললো, তখন কলসের পানি যথেষ্ট উঁচু হয়ে উঠলো। মনে রাখবা দুটো পাঁচটার ঘটনা, সবাই মনে রাখবো। সবাই পোলা পাইন ভাইয়া একটু শোনো প্লিজ, আমার দিকে সবাই একটু প্লিজ অ্যাটেনশন প্লিজ। হাই আমি এখানে, দেখো হাই। ওকে, দেখতে পাচ্ছ আমাকে? দেখো তো আমার কেমন লাগতেছে, দেখো আমাকে দেখো হাই সবাই হাই দাও দিয়েছো? এখন আমার কথা শোনো, সেটা কি বলো তো ভাইয়া? অতীতকালে যদি দুটো কাজ থাকে মানে পাস্টের যদি কোনো কাজ থাকে, তাহলে তুমি কি করবা? তাহলে দুটো সেন্টেন্সকে যোগ করার জন্য আমি তোমাকে বলছিলাম একটা হেড প্লাস V3 করবা এবং অপরটা তোমাকে V2 বানাইতে হবে। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখিও। মানে অতীতকালে দুটো যখন কাজ তুমি যখন একসাথে বানাবা, মানে যোগ করবা যখন, তখন তোমাকে জানতে হবে কি একটা হেড প্লাস V3 হবে এবং একটা বলো তো V2 হবে। মনে রাখবা, এই যে কাজটা আগে হয়েছে, যে কাজটা আগে হয় সেখানে হেড প্লাস V3 হয়, এবং যে কাজটা পরে হয় সেখানে V2 হয়। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? হাই দিয়েছো? ওকে মাশাআল্লাহ, চলো এবার আসো ভাইয়া। ওকে, ডান ভাইয়া, ডান। ওকে, এবার আসো। ওকে, হাই। ওকে, ডান। এবার আসো। ওকে, আজকে দেখো তার মানে কি বলতো, দেখো যখন আমি এখন এটা লিখি, দেখো ভালো কথা, দেখো। ওকে, কি বলতো এটা, তার মানে কি বলতো সাবজেক্ট ইট। বুঝতে পেরেছো ভাইয়া? ইট হয়ে গেল। আচ্ছা, মানে ফেলার ইংলিশ কি বলতো ভাইয়া? ড্রপড। কি বলতো ভাইয়া? ড্রপড। বুঝতে পেরেছো? এবার একটু তোমার সাথে কথা আছে, ড্রপড। ওকে, দেখো, যখন এটি প্রচুর পাথর ফেললো, তখন কি হলো, কলসের পানি যথেষ্ট উঁচু হয়ে উঠলো। তার আগে কাজটা কোনটা হয়েছে? পাথর ফেলা নাকি হচ্ছে পানি উপরে ওঠা? অবশ্যই পাথর ফেলা। এই জন্য এই কাজটা হবে কি বলতো হেড প্লাস V3, মানে হেড ড্রপড হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো, খেয়াল করো প্রচুর সংখ্যক, তাহলে কি বলতো এ লট অফ কি বলতো স্টোনস। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? পাথর ইংলিশ কি বলতো? স্টোনস। লট অফ স্টোনস, একে কমা দাও। বুঝতে পেরেছো? এবার দেখো, হোয়েন ইট হ্যাড ড্রপড এ লট অফ স্টোনস, দেখো তার কি হয়েছে? কলসের পানি এর কি কে বলতো? ইয়াস, কলসের পানি। তাহলে কলসের পানি কি বলতো? দ্য ওয়াটার অফ কি বলতো? জার। দ্য ওয়াটার অফ জার, কি বলতো? এর মানে কি? মানে কলসের পানি। বুঝতে পেরেছো? মানে কি বলতো? দ্য ওয়াটার অফ জার মানে কি? কলসের পানি কি বলতো? উপরে উঠার ইংলিশ কি বলতো? মানে কি বলতো? ওটার ইংলিশ কি বলতো? রাইজ। সেখান থেকে রোজ। বুঝতে পেরেছো? রাইজ রোজ রিজেন, তাই না? আমরা পড়েছি না? তাহলে V2 হয়ে গেল। আচ্ছা, দেখো, যথেষ্ট উঁচু হয়ে। বুঝতে পেরেছো? তার মানে কি বলতো? উঁচু হওয়ার ইংলিশ কি? হাই। বুঝতে পেরেছো? এই যে হাই, তার মানে কি বলো? যথেষ্ট ইংলিশ কি বলতো? এনাফ। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এনাফ কেন আগে বসলো না? এনাফ হাই কেন হলো না? কারণ কি বলতো? হাইটা হলো অ্যাডজেক্টিভ। মনে রাখবা, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে বসে এনাফ। বুঝতে পেরেছো? নাউন হলে আগে বসতো। বুঝতে পেরেছো ভাইয়া? সবাই নোট করে নিয়েছো? বলো তো। গুড। ওকে, মাশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ। সবাই নোট করে নিয়েছো? কি বললাম বলো তো? কি বললাম?
ওকে, কি বললাম বলো তো ভাইয়া, কি বললাম যে হচ্ছে অ্যাডজেক্টিভ আর মানে গ্রামারটা বোঝো যে এটা হচ্ছে হাই, বুঝতে পেরেছো? হাইটা অ্যাডজেক্টিভ না, কেমন উঁচু, কেমন দ্বারা কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে এই যে হাইট হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ পরে বসবে আনাপ। যদি নাউন হইতো তখন আগে বসতো। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? গুড, ওকে, মাশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে জানো, তো দেখি, সবাই কমেন্ট করে জানো, সবাই। ওকে, ডান 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 ডান, সবাই ডান লিখেছো, ডান লেখো, সবাই ডান লেখো। গুড, মাশাআল্লাহ। ওকে, হ্যাঁ অবশ্যই নিব, টেনশন নিও না, অবশ্যই নিব। ওকে ভাইয়া, গুড, ওকে, মাশাআল্লাহ। ওকে, when it had dropped a lot of stones the water of jar rise কি বলো তো হাই আনাপ। ইনশাআল্লাহ তোমাকে পারতে হবে, আমি তোমাকে পারাবো, তোমার ইংলিশের দায়িত্ব ইনশাআল্লাহ আমার। বুঝতে পেরেছো? চলো, তো কি করতে হবে তোমাকে এখন? প্লাস পাওয়ার জন্য কি করতে হবে তোমাকে? প্লাস পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নোটটা সংগ্রহ করতে হবে, এবং হচ্ছে 40টা মানে তোমাদের ফ্রি ক্লাস করতে হবে, এবং 3টা বা 4টা হচ্ছে তোমাদের ম্যারাথন ক্লাস করতে হবে, এবং কি বলতো কি করতে হবে? তোমার 30টা তোমাদের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। এবার আসো, এবং কি বলতো অ্যান্ড এটি তার নাগালে এলো, তো কি বলতো এটি মানে কি? এটি লেখো ইট মানে কি বলতো ওয়াটার। বুঝতে পেরেছো? দেখো নাগালে ইংলিশ কি বলতো কেম টু। ওকে, তার নাগালে ইংলিশ কি বলতো হিজ, কি বলতো রিচ। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে কি বলতো এই যে দেখো, ওকে, এভাবে লিখলে চলবে। অ্যান্ড ইট কেম টু হিজ, কি বলতো রিচ। ওকে, তার কাছে মানে তার কাছাকাছি চলে আসলো। বুঝতে পেরেছো? তার কাছাকাছি চলে আসলো। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ এভাবে করে পারতে হবে, ইনশাআল্লাহ এভাবে পারবা। বুঝতে পেরেছো? এভাবে করলেই হবে। ওকে, এবার আসো। ওকে, এবার আসো। তারপর মানে কি বলতো ভাইয়া? দেন। তারপর মানে কি বলতো? দেন। ওকে, কে কাকটি, তার মানে কি বলতো ভাইয়া? দাক্রো, তাই না? বলো দাক্রো, কি বলতো? দাক্রো কি? এই দেখো, পানি পান করে, তার মানে কি বলতো? ড্রিঙ্ক থেকে ড্র্যাঙ্ক। ওকে, ড্রাঙ্ক কি পান করেছিল? পানি পান করেছিল, এই জন্য ওয়াটার। বুঝতে পেরেছো? তুমি স্টেপগুলো বুঝে ফেলেছো? তোমরা কি স্টেপগুলো বুঝে ফেলেছো কিনা? দেখো আমি যেভাবে করতেছি, দেখো সিস্টেমগুলো বোঝো। দা করো কি বলতো? ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক, ওয়াটার কি বলতো? তৃপ্তি সহকারে ইংলিশ কি জানো? উইথ, এটা ফ্রেশটা মুখস্থ রাখতে হবে। উইথ ইটস হার্ট কন্টেন্ট। বুঝতে পেরেছো? উইথ ইটস কি বলতো? হার্টস কন্টেন্ট, মানে কি বলতো? তৃপ্তি সহকারে। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? তোমরা কি বুঝতে পেরেছো? বলো তোমরা বুঝতে পেরেছো কি না? ক্লিয়ার বলো। এভাবে আমি তোমাকে যদি বাচ্চাদের মতো পড়াই তোমরা পারবা কি না? আমি যদি তোমাকে বাচ্চাদের মতো পড়াই তোমরা পারবা কি না? প্রিয় ছোট ভাই বোনেরা একটু কমেন্ট করে জানাও প্লিজ। আজকে মিটিং হবে, হ্যাঁ আজকে মিটিং হবে মানে কি বলতো? রাত 11টায়। আজকে যারা মিটিংয়ে হচ্ছে আমি তোমাদের বলবো, আজকে মিটিংয়ে সবগুলোই বলবো যে কত ঘন্টা পড়তে হবে না। তো সবাই জানো প্রত্যেক শুক্রবার করে মিটিং হয়। আমি সবার সাথে কথা বলি। আমাদের মেসেঞ্জার গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রায় 1200 স্টুডেন্ট আছে। বুঝতে পেরেছো? তারা বিভিন্নভাবে হচ্ছে ইংলিশের হেল্প নিচ্ছে। তোমরা যারা হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে যোগ হওনি, তোমরা দ্রুত হচ্ছে অ্যাড হয়ে যাইও। বুঝতে পেরেছো? কারণ কি বলতো, ডাইরেক্ট আমাকে হচ্ছে রিচ করতে পারবা, আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা, কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাকে নক করবা। বুঝতে পেরেছো? এবার আসো, এবার খেয়াল করো ভাই, সবাই একটু খেয়াল করো। এবং কি বলতো, এর তৃষ্ণা নিবারণ করলো মানে কি? ইট কি বলতো? নিবারণ করে ইংলিশ কি? এই ইংলিশটা তোমাকে জানতে হবে, তাই না? নিবারণ করে ইংলিশ কে বলতে পারবা? বলতো নিবারণ করে ইংলিশ কে বলতে পারবা? ওকে, খেয়াল করো। হ্যাঁ, ওকে, ইয়াস, ওকে, মাশাআল্লাহ। মানে কি হবে বলতো? কুইন্সড মানে কি বলতো? নিবারণ করা। বুঝতে পেরেছো? এটুকু ইংলিশ জানলেই হবে, আর লাগবে না। তাহলে কি বলতো? ইট কুইন্স ইটস, এর তৃষ্ণা মানে কি বলতো? থার্স্ট। এই তো আনসার হয়ে গেল। অ্যান্ড ফিলিং হবে, আবার বলো ফিলিং হবে। ভাই তোমাকে এটাই পড়তে হবে এমন কোনো কথা নাই। বুঝতে পেরেছো? এমন কোনো কথা নাই। জাস্ট আমি তোমাকে আজকে বোঝাতে চেষ্টা করলাম যে কি করে মাত্র থাপ্পড় মেরে সহজভাবে তুমি হচ্ছে সুন্দর করে কি করতে পারবা? সুন্দর করে হচ্ছে তোমরা কাজ করতে পারবা, এবং সুন্দর করে কিভাবে ট্রান্সলেশন করতে পারবা। এই ট্রান্সলেশন তোমার হচ্ছে গিয়া বলো তো ফরজ। সবাই একটু বুকে হাত দিয়ে বলো ফরজ। বুঝতে পেরেছো? কি বলো তো? ফরজ। ওকে, বুকে হাত দিছো? বুকে হাত দিয়ে বলো যে ঢাকা নিউজে চান্স পাইতে চাই, যদি পরীক্ষা ভালো করতে চাই, তাহলে রিটেনের কোনো বিকল্প নাই। নিজে লিখতে পারা শিখতে হবে। যতদিন না পর্যন্ত নিজে লিখতে না পারছো, যতদিন না পর্যন্ত তোমার চিন্তাগুলোকে, বাংলা চিন্তাগুলো তুমি ইংলিশে রূপান্তর করতে না পারছো, ততদিন পর্যন্ত তোমার শান্তি নাই। বুঝতে পেরেছো? ওকে ইনশাল্লাহ পারবো। কি আজকের একদম জোশ ভাই, আজকের ক্লাসটা একদম জোশ। কি রে
তো আমি কি আগের ক্লাস ভালো নেইনি? হ্যাঁ, হায় হায়, আমি কি হচ্ছে গিয়ে কি আগের ক্লাস ভালো নেইনি? এই অ্যান্সার আছে, দেখো এই অ্যান্সার আছে তো, টেনশন করো, এই যে অ্যান্সার দিয়ে দিছি তো ভাইয়া, এই যে অ্যান্সার দিয়ে দিছি তো, টেনশন করো কেন? অ্যান্সার দিয়ে দিছি, নোটে এগুলো সুন্দর করে দেওয়া আছে, নোটে এগুলো সুন্দর করে দেওয়া আছে, আমি ক্লাস নিব তো, টেনশনের কারণ নাই, এই যে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা তোমরা সবাই একটু বলো, এই যে অ্যান্সার দেওয়া আছে, বুঝতে পেরেছো? সব দেওয়া আছে, সব দেওয়া আছে ভাইয়া, সব দেওয়া আছে অ্যান্সার, আমি যারা বলেছি সবাই নিয়ে অ্যান্সার দিয়েছি, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? ওকে, তোমাদের আগামী ক্লাস হচ্ছে কি বলো তো, 21 তারিখ ঠিক সন্ধ্যা 7:15-তে, বুঝতে পেরেছো? মাঝখানে একটু গ্যাপ যাবে, কেন বলো তো? কারণ ভাইয়ের পরীক্ষা চলতেছে, বুঝছো? ভাইয়ের পরীক্ষা চলতেছে, আর ভাইয়ের পরীক্ষা শেষ হলে তোমাদের হচ্ছে সুন্দর করে আমি ক্লাস নিয়ে দেবো ইনশাল্লাহ। তোমাদের ক্লাস পাওয়ার দায়িত্ব আমার, ভাইয়ের উপর বিশ্বাস রাখো, আমার উপর না, নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ সব হয়ে যাবে। এই এটুকুই পরীক্ষা লিখলে নাম্বার দিবে? এ বলে কি? তুমি এটুকু লিখছো, কতটুকু হয়েছে বলো তো? এটুকু লিখলে তোমার 2 পেজ হয়ে যাওয়ার কথা, এটুকু লিখলে তোমার 2 পেজ হয়ে যাওয়ার কথা ভাইয়া, 2 পেজ হয়ে যাওয়ার কথা, তারও বেশি হয়ে যাওয়ার কথা। যারা লিখেছো তারা একটু কমেন্ট করো তো, তারা একটু কমেন্ট করো। এ কি বলে, এটা কি? তুমি কি মুখস্থ লিখছো? তুমি মুখস্থ লেখো নাই, তুমি হচ্ছে নিজে নিজে লিখেছো। স্যার এটা বুঝবে। তুমি মিয়া যদি কি বলো তো, জ্বর মাথা ব্যথা নিয়ে ক্লাস করতেছি, তবু ক্লাস করতে ভালো লাগতেছে, মাশাআল্লাহ। এটা কে? জান্নাতুল মামিন। বড় হও ভাইয়া, বড় হও, ইনশাল্লাহ পারবা। ওকে, আমার কথা শোনো, তুমি যদি 2 পেজও যদি লেখো তুমি, বুঝতে পেরেছো? যদি নিজের ভাষা হয়, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, প্রত্যেকটা টিচার তোমাকে 13 থেকে 14 মার্ক দিয়ে দিবে ইনশাল্লাহ। এটা লিখে খাতার মধ্যে লিখে রাখো, সবাই লিখে রাখো। এনামুল ভাইয়া বলেছে যে, কি বলেছে, এখন টিচারকে সন্তুষ্ট করতে গেলে নিজের লেখা লিখতে হবে। এখন আমার নিজের লেখা আমি যদি বলতে 1 পেজও লিখি, আমার নিজের লেখা, আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের জ্ঞান দিয়ে যদি আমি 2 পেজও লিখি, তাও টিচার খুশি হবে। কারণ টিচাররা এটাই চায় যে স্বকীয়তা আছে কিনা, একটা স্টুডেন্টের স্বকীয়তা আছে কিনা, সে নিজে নিজে লিখতে পারছে কিনা, বুঝতে পেরেছো? ওকে, ডান। ওকে মাশাআল্লাহ। সো তোমাদের এডমিশনে আমি তোমাদের একটা হচ্ছে গিয়ে বলো তো, সুন্দর একটা হচ্ছে তোমাদের জন্য একটা কোর্স নিয়ে, ছোট্ট একটা কোর্স নিয়ে আসবো ইনশাল্লাহ। মাত্র 20 থেকে 30টা ক্লাস নিব, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ তুমি রিটেনে তুই বাপ হয়ে যাবা, বাপ, আর মেয়েরা মা হয়ে যাবা, বুঝতে পেরেছো? মেয়েরা হচ্ছে মা হয়ে যাবা। আচ্ছা, আজকের ক্লাসটা কি আমি চালাবো? মানে আমি কি আরেকটা প্র্যাকটিস করাবো কিনা বলো? আমি কি আরেকটা প্র্যাকটিস করাবো কিনা? একটা আছে মনে হয়, হ্যাঁ একটা আছে বলো তো, হচ্ছে গিয়ে উইকেট বয়। এটা আমি প্র্যাকটিস করাবো কিনা, নাকি নেক্সট ক্লাসে করবো বলো তো? এটা আমি আজকে প্র্যাকটিস করবো নাকি নেক্সট ক্লাসে করবো বলো তো ভাইয়া? ওকে, হ্যাঁ। বলো, আর তোমরা সবাই বলো, তোমরা হচ্ছে গিয়ে আগামী 21 তারিখ হচ্ছে ঠিক সন্ধ্যা 7:15-তে ইনশাল্লাহ উপস্থিত থাকবা। ভাইয়ের দায়িত্ব, তোমাদের হচ্ছে ইংলিশের দায়িত্ব ভাইয়ার, আমি তোমাকে বোঝাবো ইনশাল্লাহ। তুমি পারবা, তোমাকে পারতে হবে, তোমাকে আমি পারাবো ইনশাল্লাহ। ওকে, খেয়াল করো। এবার আসো ভাইয়া, যারা নোটের জন্য বলতেছো, নোটটা নিয়ে নাও। তুমি যদি প্লাস পাইতে চাও, মানে তুমি যদি প্লাস পাইতে সোজা হিসাব, তুমি নোটটা নিয়ে নাও, মাত্র 100 পেজ, তোমার পড়তে 5 থেকে 7 দিন সময় লাগবে। 5 থেকে 7 দিন সময় লাগবে ইনশাল্লাহ। এর মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এবং আমি নোটের উপর আমি 40টা ক্লাস নিব, ম্যারাথন ক্লাস নিব, এবং টানা করে ফেলবো পরীক্ষা নিয়ে, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ তুমি পারবে, এবার তুমি এই প্লাস পাবা। তার মানে কি বলতো, 5 থেকে 7 দিন লাগবে, এবং কি বলতো, মাত্র 100 পেজের একটা নোট পড়তে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ সময় লাগবে না, আমি তো নিজে পড়াচ্ছি ভাইয়া, ওকে, যারা নিতে চাচ্ছ তারা এখন অর্ডার দিয়ে ফেলো। সেটা হচ্ছে কি বলতো, 013061604440, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবা ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আরো ভেঙে পড়াবো, আরো সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ। খেলা হবে, সবাই বলো খেলা হবে। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা ক্লাসে। টাটা।